ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের জন্য নতুন গল্প চলে এসেছে, আর এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন নিয়মিত গল্প পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। এই মেয়ে, তুমি উঠে দাঁড়াও। নাম জানো কি তোমার? সালমা তাবাসসুম। এত বড় নাম ধরে ডাকা যায়? ছোট নাম নেই তোমার? ভাইয়া আপনার নামটাও তো বড়। কালকে জার খেয়ে শিক্ষা হয়নি? আমার মুখের ওপরে কথা বলছো আবার, হ্যাঁ? আর কোনো নাম নেই তোমার? আছে, কি নাম? জুলি। আজকে জুলির ভার্সিটির চতুর্থ দিন। প্রথম দিন থেকে র্যাক খাচ্ছে জুলি। এতক্ষণ ওর সাথে যে কথা বলছিল সে হলো সুমন, আরফিন সুমন। সুমন ওই জুলিকে প্রথম দিন র্যাক দিয়েছিল। ও হলো ওদের ব্যাচে র্যাগিংয়ের গুরু, ফাইনাল ইয়ারের ছাত্র। ওর ফ্রেন্ড সার্কেলে ওরা 5 জন। ও, রনি, মেহেদি, কবির আর রাসেল র্যাক দেওয়াতে ওস্তাদ। আমার নাম তোমার কাছে বড় মনে হলো কেন? আমার নাম কি বলো তো? আরফিন সুমন। ও কি তোমার ফ্রেন্ড হয় যে নাম ধরে বলছো? ভাইয়া লাগানো যায় না সাথে? সুমন, এই মেয়ে তো তোর ভালো নামটা মনে রেখেছে। আমাদের নাম কি বলতো জুলি? আপনাদের নাম মনে নেই? সুমন তোমাকে জার্ক দিয়েছিল বলে শুধু ওর নামটাই মনে আছে, তাহলে আজকে আমরাও তোমাকে জার্ক দেই? সুমনের ফ্রেন্ডরা সবাই হাসছে আর জুলির ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এদিকে ওর ফ্রেন্ডরাও ভয়ে আছে। জুলিকে র্যাক দেওয়া হয়ে গেলে তারপর ওদের পালা। না, যাক দেবেন না প্লিজ। আচ্ছা, জার্ক দেব না। এবার বলো তো আমাদের মধ্যে কোন ভাইয়াকে তোমার ভালো লাগে? জুলি সুমনের দিকে তাকালো। সুমন কে? সুমনের গার্লফ্রেন্ড আছে, সেটা কি জানো? সুমনকে প্রপোজ করে দেখাও, তারপর ছেড়ে দেবো তোমাকে। শুধু তো ভাইয়া হিসেবে ভালো লাগে, আমি প্রপোজ করতে পারবো না। তোমাকে কি আমরা বলেছি যে অন্য কিছু হিসেবে ভালো লাগার কথা? সিরিয়াসলি তো না, আমরা শুধু মজা করার জন্য বলেছি। ওকে প্রপোজ করো, তারপর তোমাকে ছেড়ে দেব। জুলি সুমনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো, করো? নাকি আমাদের মধ্যে অন্য কাউকে প্রপোজ করতে চাও? জুলি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় সুমনকে বলল, আই লাভ ইউ। এইভাবে কেউ কাউকে প্রপোজ করে? মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারো, আর প্রপোজ করতে পারো না? ভালো করে প্রপোজ করো, আবার চোখের দিকে তাকিয়ে। জুলি এবার কান্না শুরু করে দিল। ভার্সিটির প্রথম দিন সুমনের সাথে তর্ক করেছিল বলে র্যাক খেতে হয়েছিল। আজ এমন সিচুয়েশনে পড়বে এটা ভাবিনিও। তোমাকে কান্না করার মতো কি বলেছি আমরা? কাঁদছো কেন? আমরা তো শুধু মজা করেছি। টেক ইট ইজি। আচ্ছা থামতো না, মেয়েটা ভয় পাচ্ছে দেখছিস তো। জুলি, তুমি কেঁদো না, যাও তোমার জায়গায় গিয়ে বসো। সুমনের ফ্রেন্ডদের মধ্যে রাসেল মেয়েদেরকে কখনো র্যাক দেয় না। তারপর আবার জুলিকে প্রথম দিন থেকেই ও পছন্দ করে। ওর ফ্রেন্ডরা জুলিকে র্যাক দিচ্ছিল বলে ওর খারাপ লাগছিল, কিন্তু কিছু করার ছিল না ওর। জুলি ওর জায়গায় গিয়ে বসে বসে কাঁদছে। সুমনের ফ্রেন্ডরা জুলির ফ্রেন্ডদেরকে র্যাক দিচ্ছে, কিন্তু সুমন জুলিকে দেখছে। কাঁদলে মেয়েদের এতটা সুন্দর লাগে, নিজের মনেই ভাবছে সুমন। এই 2 দিন র্যাক দেওয়ার তালে জুলিকে ভালোভাবে দেখেনিও, এখন দেখছে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে। জুলি মেয়েটা অনেক কিউট, একদম বারবি ডল। একে তো ফর্সা, তারপর কান্না করছে বলে ওর চোখ নাক লাল হয়ে গেছে। এতে ওকে আরো বেশি সুন্দর লাগছে সুমনের কাছে। হলে এসে গোসল করে শুয়েছিল জুলি। আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ছে ওর। ওর আব্বু চাইনি ও বাসা থেকে দূরে এসে পড়াশোনা করুক, কিন্তু ওর অনেক স্বপ্ন ছিল ঢাকা ভার্সিটিতে পড়ার। তারপর আবার ভালো সাবজেক্ট পেয়েছিল, এজন্য অনেকটা জিদ করেই এখানে ভর্তি হয়েছিল। এখন তো আব্বু আম্মুকে বলতেও পারবে না এখানে কিভাবে দিন কাটছে। ক্যাম্পাসে গেলে সিনিয়র আপু ভাইয়াদের কাছে র্যাক খাচ্ছে, আবার হলেও খাচ্ছে। হ্যালো জুলি। আম্মু কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? তোর ভয়েস এমন শোনা যাচ্ছে কেন? তুই কি খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। জুলি এখনো খায়নি, কিন্তু মিথ্যা বলল ওর আম্মুকে। কি খেয়েছিস? আমাদের আজকে সবজি, ডাল আর মাছের তরকারি দিয়েছে। এখানকার রান্নাও ভালো, মনে হচ্ছিল যেন বাসায় রান্না ভাত খাচ্ছি। জানো, আমার রুমমেট আপু অনেক ভালো। আমি মাছের কাঁটা বাছতে পারি না বলে আমাকে কাঁটা বেছে দেয়, নিজের বোনের মতো ব্যবহার করে। জুলি কথা বলছে আর নিঃশব্দে কাঁদছে। তাহলে ভালো আছিস ওখানে?
হ্যাঁ ভালো আছি। আমাকে নিয়ে টেনশন করবে না একদম। আব্বুকেও নিষেধ করবে টেনশন করতে। শামিমা কেমন আছে আর কি করছে? আমাকে মিস করছে? ও ভালো আছে, আর ও প্রাইভেট পড়তে গেছে। আম্মু আমি এখন রাখি। নিজের খেয়াল রাখবি আর ঠিকমতো খাওয়া দাওয়া করবি। আচ্ছা। জুলির রুমমেট, আপুর নাম সেজতি। ও এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জুলির কথা বলা শুনছিল। ওর মনে পড়ে গেল ফার্স্ট ইয়ারে থাকতে ওরও এমন অবস্থা হয়েছিল। জুলি ওর আম্মুর সাথে সেজুদিকে নিয়ে মিথ্যা কথা বলল, অথচ ও যেদিন হলে উঠেছিল সেদিন সেজুতি ওর সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে ওকে র‍্যাক দিয়েছিল। জুলি ফোন রেখেই দেখলো সেজুতি দাঁড়িয়ে আছে। ও তো ভয় পেয়ে গেল, এখন আবার ওকে র‍্যাক দেবে কিনা কে জানে। কার সাথে কথা বলছিলে? আম্মুর সাথে। দুপুরে খেয়েছো? না আপু। যাও খেয়ে নাও। হলের ডাইনিংয়ে খেতে বসলেই জুলির কান্না পায়। বাসায় থাকলে ওর আম্মুর সাথে খাওয়া নিয়ে কত ঝামেলা করে, এটা খাবো না, ওটা খাবো না, এই তরকারি পছন্দ না, মাছের কাঁটা বেছে দাও। ওর এই স্বভাবের জন্য শামিমা ওকে খেপাতো। পছন্দের খাবার না থাকলে যে ডাল দিয়ে ভাত খাবে, ডালের চেহারা দেখলে তো আরো কান্না পাচ্ছে। এত স্বচ্ছ আর পাতলা যে ডালের মাঝে নিজের চেহারা দেখা যাবে। কোনো রকমে খাওয়া শেষ করলো জুলি, তারপর রুমে গিয়ে শুয়ে পড়লো। বিকেলের দিকে ওর বান্ধবী সুমাইয়া এলো ওর রুমে। জুলি, বাইরে যাবি? না রে, বাইরে গেলে আবার কে না কে জাগতে বসবে, দরকার নেই যাওয়ার। কিচ্ছু হবে না, চল তো। ভয় লাগছে ক্যাম্পাসে যেতে। আমি আছি তো। আর বিকেলবেলা সিনিয়ররা প্রেমিক প্রেমিকা নিয়ে ব্যস্ত, আমাদের দিকে খেয়াল দিবে না। যদি দেয়? শোন, আমাদের এখন জলে কুমির আর ডাঙায় ভাগ, এমন অবস্থা। হলের ভেতরে কি ছাড় পাচ্ছিস জগ থেকে? বাইরে গেলে একটু মন ভালো হবে, রেডি হয়ে নে। সুমাইয়ার জোড়াজড়িতে জুলি ওর সাথে বাইরে গেল। ভার্সিটিতে ভর্তির পর বেশ কয়েকজন ফ্রেন্ড জুটেছে জুলি, তবে সুমাইয়ার সাথেই বেশি ভালো সম্পর্ক হয়ে গেছে। ওরা দুজন ক্যাম্পাসের ভেতর হাঁটাহাঁটি করছিল। রাসেলও বিকালে একাই বের হয়েছে। এমন সুযোগের অপেক্ষায় ছিল ও। ওদেরকে দেখে এগিয়ে এলো ও। এটা আমাদের সিনিয়র ভাইয়া না? এদিকে আসছে কেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো তোমরা? আমাকে চেনো তো? জলি, চুপচাপ আছো যে, কিছু বলছো না? আপনি কি এখন আমাদেরকে জার্ক দেবেন? না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। সুমাইয়া, তুমি যদি জুলিকে কয়েক মিনিটের জন্য একটু একা ছাড়তে। কি এমন কথা যা আমার সামনে বলা যাবে না? যা বলার আমার সামনেই বলেন। আমি কোথাও যেতে পারবো না। প্রপোজ করবেন তাই না? না মানে, জুলি, তোমাকে আমার অনেক ভালো লাগে। আই ওয়ান্ট টু লাভ ইউ। উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? জুলির হঠাৎ অনেক রাগ হলো। ও রাসেলের ফ্রেন্ডের উপরে রাগ ওর উপর ঝাড়তে লাগলো। কি ভাবেন কি আপনারা জুনিয়র ক্যাম্পাসে আসলে জার্ক দেবেন, মেন্টালি হ্যারাস করবেন, আবার 2 দিন পর লুতুপুতু করে আই লাভ ইউ বলবেন, আর সে রাজি হয়ে যাবে? মেয়েদেরকেও ছাড়েন না আপনারা। আপনাদের মুখে আবার ভালোবাসা? আমি কখনো ভালোবাসবো না আপনাকে। রাসেল আর কোনো কথা না বলে চলে গেল। ওর ফ্রেন্ডের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা হচ্ছে। মেয়েদের যে কেন রাগ দিতে গেল, জুলির রাগের কারণটা বুঝতে পারছে ও। আবার নিজের উপরও রাগ হচ্ছে। প্রপোজটা আর কদিন পর করলে ভালো হতো, এত তাড়াহুড়োর কোনো দরকার ছিল না। রাসেল চলে যাওয়ার পর জুলি ভাবছে, বেশি বলে ফেললো না তো রাগের মাথায়? রাসেল তো মেয়েদেরকে কিছু বলে না, রাগ দেয় না। দোস্ত, কাল আবার এসবের জন্য জার্ক খেতে হবে না তো? আমি তো খারাপ ব্যবহার করতে চাইনি, ভালোভাবে বললেই পারতাম। রাগ হয়েছিল বলে মাথা ঠিক ছিল না। ছাড় তো, যা বলেছিস একদম ঠিক বলেছিস। আমার ভয় লাগছে। রাসেল ভাইয়া আজ একা ছিল বলে কিছু বলেনি, কাল যদি বকা দেয়? কাম অন জুলি, এত ভয় পাস না। চল হলে চল। রাতের বেলা এপাশ ওপাশ করে একটু ঘুম আসছে না সুমনের। চোখ বুঝলেই জুলির মুখটা ভেসে আসছে। মেয়েটা কি জাদু করলো নাকি ওকে? সন্ধ্যা থেকে পড়তেও পারেনি, শুধু জুলির কথা মনে হয়েছে। সুমন উঠে গিটার নিয়ে বসলো, তারপর সুর তুলে গান শুরু করলো। এই থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে তুমি থাকো না, আমার লাল রঙা হৃৎপিণ্ড হইতেছে কালো, কলিজাটা ঝাঁক পুড়ে তবু তুমি থাকো ভালো। না, এই নেশা কাটাতে চায় না ও।
জুলির নেশায় মত্ত থাকতে চায়, মাতোয়ারা হতে চায় জুলির প্রেমে। গান থামিয়ে ফোনটা হাতে নিল ও 40+ মিসড কল। ওর ফ্রেন্ডরা ফোন দিয়েছে। বাসায় এসে জুলিকে নিয়ে ভাবতে ভাবতে অন্য কোনো দিকে খেয়াল নেই, এজন্য ফোন নিয়েও দেখা হয়নি। সুমনের ফ্রেন্ডরা হলে থাকে, আবার কেউ কেউ ম্যাচে থাকে, কিন্তু ওর বাসা ঢাকাতে হওয়ায় ও হলে ওঠেনি। ও ফোন ব্যাক করলো, কেউ রিসিভ করলো না। অনেকবার ফোন দেওয়ার পর রনি ফোন ধরলো, তারপর ওকে ঝাড়ি দিতে লাগলো। আর আমি তুই ঘুম ভাঙিয়ে দিলি। বাসায় আরামে থাকো তো, তাই বুঝো না। মশার কামড় খাইতে খাইতে একটু ঘুম দিলাম, হাঁটু নাচ বাড়ানো লেগেছে। দোস্ত কুল ডাউন, আমি দরকারে ফোন দিয়েছি। এত রাতে কি দরকার? কাল ক্যাম্পাসে গিয়ে শুনবো, ঘুমাতে দে। তুই যদি এখন না শুনিস তাহলে এখন আমি হলে এসে বালতি বালতি পানি ঢালবো তোর গায়ে। আচ্ছা বল। ও ঘুমোতে দিচ্ছে না আমাকে। ওকে। আরে মেয়েটা। কোন মেয়ে? সুমন, তুই কি নেশা করেছি? কোথাকার কোন মেয়ে? নেশা করিনি, নেশায় পড়েছি। ঘুমের ঘরে ভুল বকছিস বোধ হয়। আমি তো ঘুমাইনি, ঘুমাতে পারছি না একটু, শুধু ওকে দেখছি। সারা তোকে ফোনের পর ফোন দিয়েছি আমরা, তখন কোন মূল্য কি ছিল? এখানে আর কি মারতেছিস? আমি খেয়াল করিনি তোর ফোন দিয়েছিলি, আর এখন যে মাঝরাত সেটা তোর কথাতে খেয়াল হলো। দোস্ত, তুই ঠিক আছিস তো? আন্টি কি বকা দিয়েছে তোকে? আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ জুলি। হোয়াট? ও তোকে প্রপোজ করলো আমাদের বইয়ে, আর তুই তাতে গলে গেছিস? আই ওয়ান্ট হার, শি ইজ সো কিউট। দেখ, তুই জুলি চিন্তা মাথা থেকে বাদ দে। এতদিন ওকে র্যাক দিয়ে দিয়ে এখন বলছিস ওকে ভালোবাসিস, আর মেয়েটা কিউট। আমি তো আজই ওকে ভালোভাবে দেখলাম আর ভালোবেসেছি আজ থেকে। একদিনে ভালোবাসা হয়? ভালোবাসবো বললে তো ভালোবাসা হয় না রে, ভালোবাসা তো হুট করেই হয়, না বলে কই। রাসেলে বলার কি দরকার ছিল যে আমার গার্লফ্রেন্ড আছে? আমার তো ব্রেকআপ হয়ে গেছে, আই এম সিঙ্গেল নাও। তোকে আমরা যে জন্য ফোন দিয়েছিলাম সে কারণটাই শুনতে হবে। রাসেল প্রথম দিন থেকে জুলিকে পছন্দ করে, ওই হারামি এসব বলেনি আমাদেরকে। আজ আমার নাকি প্রপোজ করেছে জুলিকে। হোয়াট? পরের দিন আজ সুমন ভার্সিটিতে একটু সকালে আসলো। ওর ফ্রেন্ডসরা কেউ এখনো ভার্সিটি আসেনি। সুমনের আজকে একটু আগে আসার কারণ জুলির সাথে একা একটু কথা বলা। সুমন আসার প্রায় 20 মিনিট পর জুলি আর তার ফ্রেন্ডরা গেট দিয়ে ভার্সিটির ভিতরে ঢুকতেই সুমনের ডাক। জুলি একটু শোনো তো, একটু আসো তো এদিকে। জুলি সুমনের কাছে এসে, জি ভাইয়া। আজ থেকে তোমায় আর কেউ র্যাক দেবে না। সত্যি? থ্যাংক ইউ ভাইয়া। সত্যি। আচ্ছা একটা কথা বলি, বলেন। আমি কি তোমার ফোন নাম্বারটা পেতে পারি? জি ভাইয়া। তোমার ফোনটা দাও তো। জুলি তার ফোন বের করে সুমনকে দিল, আর সুমন জুলির ফোনে তার নাম্বার উঠিয়ে কল দিল। আর জুলির ফোনে তার নাম্বারটা সেভ করে ফোনটা জুলিকে দিয়ে বলল, এইটা আমার নাম্বার। জুলি, তোমার ফেসবুক আইডির নাম কি? শিশির বিন্দু। থ্যাংক ইউ জুলি, টেক কেয়ার, বাই। বাই। তখন জুলি আর তার ফ্রেন্ডরা ক্লাসে চলে যায়। আর সুমন ফেসবুকে গিয়ে জুলির নাম্বারটা লিখে সার্চ করতেই শিশির বিন্দু আইডিটা চলে আসলো। সুমন সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। সুমন জুলির নাম্বার আর ফেসবুক আইডি পেয়ে অনেকটাই খুশি। এরই মধ্যে তার বাকি 4 জন ফ্রেন্ড আসলো, রনি, মেহেদি, কবির আর রাসেল। কিরে, আজ সবার আগে আসলি যে? কি ব্যাপার সুমন? কিছু তো গড়বড়। হ্যাঁ। আরে তেমন কিছুই না। কিরে, তোর ফোন কই? কয়টা কল দিছি দেখ তো। সুমন প্যান্টের পকেটে হাত দিয়ে, ফোন তো ভুলে বাসায় রেখে আসি, সরি দোস্ত। কোনো ব্যাপার না। দোস্ত আমি আজ কোনো ক্লাস করবো না, বাসায় চলে যাচ্ছি। তুই ক্লাস না করলে আমরা ক্লাস করব নাকি? তাহলে চল রনি, আমরা গিয়ে নতুন যে মুভিটা সিনেমা হলে চলছে সেটা গিয়ে দেখে আসি। খারাপ বলিসনি মেহেদি? হ্যাঁ চল, তাই যাওয়া যাক। ওরা 4 জন সিনেমা হলের দিকে যাচ্ছে মুভি দেখতে, আর সুমন একা একা তার বাসার দিকে চলে গেল। সুমন রাতের বেলা খাওয়ার পর ফেসবুকে গিয়ে দেখলো জুলি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। ও ভাবছিল নক দেবে কিনা, জুলি অ্যাক্টিভ নেই, কিন্তু ওকে একটা মেসেজ পাঠিয়েছে। আপনি বলেছেন আমাকে আর কেউ ডাক দেবে না, কিন্তু আপনি কি দেবেন? সুমনের মন চাইলো রিপ্লাই দিতে, মহারানী সারা জীবন তোমাকে র্যাক দিতে চাই আর তোমার র্যাক খেতে চাই। কিন্তু রিপ্লাই করলো না। ও মেসেজ সিন করে রেখে দিল। এমন মেসেজ দেওয়া যাবে না এখন, তাড়াহুড়োর তো কিছু নেই, আস্তে ধীরে এগোলেই হবে। রাসেলকে নিয়ে কোনো টেনশন নেই ওর। ও নিজের উপর কনফিডেন্ট যে জুলিওকে বাদ দিয়ে রাসেলের সাথে প্রেম করবে না। কিন্তু অন্য ছেলে যদি প্রপোজ করে তাহলে
আচ্ছা, জুলির বয়ফ্রেন্ড নেই তো? যদি থাকে তাহলে তো সমস্যা। জুলি অফলাইনে ছিল, মেসেজটা পাঠিয়ে বারবার চেক করছে ও সুমনের রিপ্লাইয়ের। মেসেজ সিন হয়েছে কিন্তু রিপ্লাই নেই। ভয় লাগছে ওর। সুমন আবার রাগ করলো না তো? সুমনের নাম্বার থেকে ফোন পেয়ে আরো ভয় লাগছে। ও রিসিভ করলো ভয়ে ভয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাট শোনো, আমার সাথে কথা বলার সময় এত সালাম আদাবের এসব দেওয়া লাগবে না। অনেক জুনিয়র আছে মুখে সালাম দেয় কিন্তু মনে মনে গালি দেয়। আমি তো আপনাকে মনে মনে গালি দেইনি। আরে তোমার কথা বলি, অনেকে এমন করে তাই বললাম। সিনিয়র হিসেবে আমাকে মন থেকে সম্মান করো, ব্যাস তাতেই হবে। হুম। ডিস্টার্ব করলাম তোমাকে? না, কি করছিলে? তেমন কিছু না। হলে কোনো সমস্যা হচ্ছে না তো? না। কোনো সমস্যা হলে বলো। আর তোমার কোনো নোটস বা বই লাগলে বলো, আমার কাছে সব গোছানো আছে। নোটস লাগতো। আচ্ছা ঠিক আছে, কাল নিয়ে আসবো। থ্যাঙ্কস। আচ্ছা তোমার বাসাটা কোথায়? ফেনি। আমার বাসা ঢাকাতেই, এখানকার স্থায়ী বাসিন্দা। ঢাকা ইয়া পোলা বলতে পারো। হলে থাকেন না তাহলে? না, মাঝে মাঝে মন চাইলে ফ্রেন্ডদের সাথে থাকি আর কি। ও। তোমার বাসায় কে কে আছে? আম্মু, আব্বু আর ছোট বোন। জুলি সুমনকে কোনো প্রশ্ন করছে না। সুমন নিজেই উত্তর দিচ্ছে। আমার বাসায় আম্মু আব্বু আছে, আর বড় আপুর বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা। তোমার কি ঘুম পাচ্ছে? না ভাইয়া, তোমার রুমমেটরা জেগে আছে? সেজুতি আপু জেগে আছে। রাত 2টার সময় ফোন রাখলো সুমন। কথায় কথায় কিভাবে যেন 2 ঘন্টা পার হয়ে গেল। কখনো এত সময় কোনো ছেলের সাথে ফোনে কথা বলেনি জুলি। সুমন এটা ওটা প্রশ্ন করে যাচ্ছিল আর ও উত্তর দিচ্ছিল। ফোন কাটতেও পারছিল না। কেমন কেমন জানি লাগছে ওর। ও উঠে বেলকনিতে চলে গেল। ঘুম আসছে না একটুও। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেতে চমকে উঠলো ও। এত রাতে এখানে কি করছো? কিছু না আপু। রুমে চলো, এখানে মশা। জুলি চুপচাপ রুমে চলে গেল। তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে? জুলি ইতস্তত বোধ করতে লাগলো যে কি বলবে। শোনো জুলি, আমাকে নিজের বোনের মতো ভাববে। আমার সাথে সব শেয়ার করতে পারো। না আপু, ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আমার কিন্তু অন্যরকম মনে হচ্ছে। আমার বয়ফ্রেন্ড নেই আপু। তুমি এত সুন্দর অথচ বয়ফ্রেন্ড নেই। ক্যাম্পাসে এসে কয়টা প্রপোজাল পেয়েছো? একটা। তারপর কি হলো, রাজি হয়েছো? না আপু। তুমি তো সুমনদের ডিপার্টমেন্টে, তাই না? জি। জুলি হাই তুলছিল। তোমার বোধহয় ঘুম পাচ্ছে, শুয়ে পড়ো তুমি। আপনি ঘুমাবেন না? আমার আর কি ঘুমানোর উপায় আছে? তোমার ভাইয়া একটু পর ফোন দেবে আবার, তাই জেগে আছি। এতক্ষণ কথা বলেও স্বাদ মেটেনি তার। আপনাকে অনেক ভালোবাসে তাই না? তা বাসে, আর আমিও অনেক ভালোবাসি। এই জন্যই তো না ঘুমিয়ে বসে আছি এখন। দিনের বেলাতেও তো কথা বলতে পারবেন। আপনার তো সকালে ক্লাস আসছে, এত রাত জাগলে তো উঠতে পারবেন না। ও তো দেশের বাইরে থাকে, ওর ওখানে এখন দিন। কাজের ফাঁকে ফাঁকে একটু পরপর ফোন দেবে আর কথা বলবে। নিজে রাতের বেলায় আরামের ঘুমায়, আর আমার ঘুম হারাম করে। আমার গ্র্যাজুয়েশন শেষ হলে ওর কাছে চলে যাব। বিয়ের পরই নিয়ে যেতে চেয়েছিল আমাকে, কিন্তু ইয়ার লস যাবে বলে যাইনি। আপনি বিবাহিত? হ্যাঁ, 3 বছর হলো আমার বিয়ের। তুমি কি ভেবেছিলে আমার বয়ফ্রেন্ড? হুম। ধুর, বয়ফ্রেন্ড হলে কি ঘুম হারাম করতাম এইভাবে? হাজব্যান্ড আর বয়ফ্রেন্ড দুজনের ইম্পর্টেন্স কিন্তু আলাদা। কখনো যদি রিলেশনে ইনভলভ হও, বয়ফ্রেন্ডকে আবার কখনো হাজব্যান্ডের মতো ভেবো না। হুম। তোমার কাল ক্লাস আছে? না আপু। শুয়ে পড়ো তুমি। ওর সাথে কথা বলে আমিও শুয়ে পড়বো। হুম। দেখতে দেখতে জুলির ভার্সিটি লাইফের 1 মাস কেটে গেছে। এখন আর কোনো ভয় নেই ওর। বলতে গেলে জীবনের সেরা সময় কাটাচ্ছে ও। নিয়মিত ক্লাস করছে, ফ্রেন্ডদের সাথে আড্ডা ঘোরাঘুরি চলছে ভালোই। সুমন প্রতিদিনই ফোন দেয় ওকে, চাইলেও এড়াতে পারে না সুমনকে। সুমনের মাঝে যেন এক সম্মোহনী শক্তি আছে, তারই টানে বারবার কথা বলে ও। না, বলতে পারে না, সুমনই বেশি কথা বলে। জুলি শুধু শোনে, 2-1টা কথা বলে আর হু হা হুম হুম করে। মাঝে মাঝে কথা বলতে বলতে ভোর হয়ে যায়। জুলি নিজেই ভাবে, তুমি তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন এড়াতে পারি না তাকে? কেন এত কথা বলি? কি নাম আমাদের এই সম্পর্কে? শুধু কি সিনিয়র জুনিয়র নাকি অন্য কিছু?
তার নাকি গার্লফ্রেন্ড আছে। যদি থেকেই থাকে তাহলে আমার সাথে এত কথা বলে কেন? এত কি আছে? যখনই সুমনের প্রতি একটু ভালো লাগা তৈরি হয়, ওর গার্লফ্রেন্ডের কথা মনে হতেই বিষণ্ণতায় ছেয়ে যায় জুলির মন। পরদিন ক্লাস শেষে মাঠে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল জুলি। সুমনকে ওদের দিকে আসতে দেখে ওর ফ্রেন্ডরা বলা শুরু করলো, জুলি, তোর রোমিও আসছে। আমার রোমিও কে? কে আবার? সুমন ভাই। কি যাতা বলিস? তেমন কিছুই না। তাহলে তোদের মাঝে কি চলছে? জানতে চাই আমরা। ভাইয়া এসেই বলবে। জুলি, একটু শোনো তো, একটু আসো তো এদিকে। কই, কখনো তো বললো না। সুমাইয়া, এদিকে আসো। লিজা, একটু শোনো। এগুলোর মানে আমরা বুঝি। কিছুই চলছে না। ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, আমার সাথে কিছু নেই, বুঝছিস? তাহলে ভাইয়ার নাম শুনে তুই তো ব্লাশ করছিস কেন? সুমন ওদের কাছে এসে দেখলো জুলি মাথা নিচু করে বসে আছে। দেখে মনে হচ্ছে মেয়েটা লজ্জা পাচ্ছে। জুলির বান্ধবীদের আইসক্রিম কিনে দিল সুমন। এখনো প্রেম শুরু হতে পারলো না, অথচ এর জন্য পকেট খালি হতেই আছে। একবার নিজের ফ্রেন্ডদের ট্রিট দিল, এখন আবার হবু গার্লফ্রেন্ডের ফ্রেন্ডদের ট্রিট দিতে হচ্ছে। জুলির মনে যে কি চলছে সেটাই তো জানে না সুমন। সময় সুযোগ বুঝে প্রপোজ করতে হবে। জুলি এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। তোমাকে আইসক্রিম কিনে দিইনি বলে কি মন খারাপ? আইসক্রিম খাবে? না। তাহলে চলো, কোথায়? আজকে তোমাকে ফুচকা খাওয়াবো। সুমন বুঝে পায় না মেয়েরা ফুচকার মাঝে এত কি মজা পায়। ও জুলির জন্য 1 প্লেট অর্ডার করলো। আপনি খাবেন না? আমি ফুচকা খাই না। আচ্ছা ভাইয়া, আপনার গার্লফ্রেন্ড আপনাকে আমার সাথে দেখলে রাগ করবে না তো? হাসতেন কেন? হাসার কথা বললে না তো হাসবোই। আমি তো কোনো হাসির কথা বলিনি। আমার গার্লফ্রেন্ড থাকলে তবে তো রাগ করবে। নেই। গার্লফ্রেন্ড থাকলে কি রাতের পর রাত তোমার সাথে ফোনে কথা বলতাম? আরে থাকতে তো দেখতে। আমরা ফোনে কথা বলি কেন? তুমি বলো কেন বলি। জানি না তো। আমিও জানি না। জুলিকে জিজ্ঞাসা চোখে তাকাতে দেখে সুমন বলল, আমার একটা রিলেশন ছিল, তবে ব্রেকআপ হয়ে গেছে। কিভাবে? সামিরা মানে আমার এক্স সম্পর্কের মানেই বোঝে না। ওর কাছে ভালোবাসা মানে ছিল শুধু শো অফ। আমি কি চাই বা না চাই সেসবের কোনো মূল্যই ছিল না ওর কাছে। ওর কাছে আমি ছিলাম বোরিং একটা ছেলে। ও নিজেই ছেড়ে চলে গেছে আমাকে। এখনো ভালোবাসেন ওনাকে? প্রশ্নই আসে না ওকে এখনো ভালোবাসার। আমাদের সম্পর্ক তেমন গভীর ছিল না। এই তো ওই মাত্র 4 মাসের রিলেশন ছিল। ও ব্রেকআপ না করলেও আমি করতাম। ব্রেকআপ হয়েছে 1 বছর হলো। ওর কথা মনেও পড়ে না, ওকে ভেবেও কষ্ট পায় না। আই জাস্ট হেট হার। কাউকে ভালোবাসলে ঘৃণা করা যায়? আচ্ছা বাদ দাও এসব। ওর কথা বলতে গেলে অযথা আমার মেজাজটাই খারাপ হবে। আচ্ছা। ফুচকা কি তোমার খুব পছন্দের? অনেক পছন্দের। সব মেয়ে দেখি ফুচকা পছন্দ করে। ফুচকা তো ছেলেরাও পছন্দ করে। এটা তো পছন্দ করার মতোই খাবার, অনেক টেস্টি। আপনি খান না কেন? ভালো লাগে না আমার কাছে। একটা খেয়েই দেখেন, ভালো লাগবে। চুলে একটা ফুচকা নিয়ে সুমনের মুখের সামনে ধরলো। ওর কাছে আজকে ফুচকা অনেক ভালো লাগছে। ফুচকাওয়ালার গুণে নাকি জুলির হাতের ছোঁয়ায় বুঝতে পারছে না এটা। পরদিন বিকেলবেলা রিক্সায় করে নীলক্ষেত যাচ্ছিল জুলি, তখন সুমন ও রিক্সার সামনে এসে বাইক থামালো। কোথায় যাচ্ছ? নীলক্ষেত। বাইকে আসো। আমি রিক্সায় যেতে পারবো। তোমাকে বাইকে আসতে বলছি, তুমি কি আসবে? সুমনের ধমক খেয়ে জুলি রিক্সা থেকে নামলো। আমি একা যেতে পারতাম। তুমি ঢাকা শহরে নতুন, পথে বিপদ আপদ হতে পারে। আমি ঢাকায় আসলে নীলক্ষেত যাই একা একাই, কিছুই হতো না। কি বই কিনতে যাচ্ছ? তোমাকে তো বলেছিলাম কোনো বই লাগলে আমাকে বলতে। আমার কাছে সব বই আছে। গল্পের বই কিনতে যাচ্ছি। ও, তোমার পছন্দের রাইটারকে? আমার কাছে গোয়েন্দা কাহিনী সব থেকে বেশি ভালো লাগে, যে কোনো রাইটারের লেখা। হুমায়ুন আহমেদের লেখা ভালো লাগে না তোমার? ওনার লেখা পড়া হয়নি তেমন একটা। গোয়েন্দা কাহিনী আমার অ্যাডিকশন। অন্য রাইটারের লেখা পড়িনি আসলে। আমি হুমায়ুন আহমেদের বড় ফ্যান। অনেক ভালো লেখেন উনি। আজকে তাহলে ওনার বইও কিনবো। কিনতে হবে না, আমার কাছে ওনার সব বই আছে। পড়তে চাইলে আমার কাছ থেকে নিয়ে নিও। আচ্ছা। কাল তোমার ফোন অফ ছিল কেন? চার্জ ছিল না ফোনে, আর ঘুমিয়ে পড়েছিলাম। আমি অনেকবার ফোন দিয়েছিলাম, মেসেজও পাঠিয়েছিলাম। পরে কি দেখোনি? ফোন ব্যাক করতে পারতে। না মানে আসলে। আমি ফোন দিলে কি তুমি বিরক্ত হও? না তো। বই কেনা হয়ে গেলে সুমনের সাথে পুরো বিকেল অনেক ঘোরাঘুরি করলো জুলি। দুজনের মাঝে হৃদ্যতা যেন বেড়ে গেছে আজকে।
গতকাল রাতে জুলি ইচ্ছা করেই ফোনটা বন্ধ রেখেছিল। সুমনের গার্লফ্রেন্ডের বিষয়টা নিয়ে ওর অনেক খারাপ লাগছিল। আজকের পর ওর মনে হচ্ছে সুমন ওকে পছন্দ করে, আর ও নিজেও তো সুমনকে পছন্দ করে। হলে এসে ফ্রেশ হয়ে সুমাইয়ার রুমে গেল ও। ওখানে ওর ফ্রেন্ড লিসা আর জেরিনও ছিল। আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছিস তোরা? আপনাকে কতবার ফোন দেওয়া হয়েছে সেটা কি দেখছেন আপনি ম্যাম? ফোন সাইলেন্ট ছিল, দেখিনি রে। বাইরে গিয়েছিলাম একটু। একা গেছিলি? বেরিয়েছিলাম একা, কিন্তু পথে ওর মুখের কথা কেড়ে নিয়ে সুমাইয়া বলল, পথে আমাদের জিজু সুমনের সাথে দেখা, তারপর তুই ডেটিং এ গিয়েছিলি তাই না? তোদের সব সময় এইসব ভাবনা। বই কিনতে গিয়েছিলাম আমি, সুমন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপর বই কিনলাম, কফি খেলাম, এরপর চলে এলাম হলে। তাই না? সত্যি করে কি বলবি তোরা রিলেশনশিপে আছিস কিনা? সত্যিই নেই। তুই ভাইয়াকে পছন্দ করিস? করি। তোদের থেকে লুকিয়ে লাভ নেই, ওনার প্রতি আমার ফিলিংস আছে, তবে ভালোবাসি না। ভাইয়া কি প্রপোজ করছে তোকে? করেনি। সেও যে আমাকে পছন্দ করে এটা তোরাও বুঝিস, আর আমিও বুঝছি। প্রপোজ করলে জানতে পারবি অবশ্যই। তাহলে আজকে তোদের ঘোরাঘুরিটা প্রি ডেটিং ছিল তাই না? না, এত ফাজিল কেন তোরা? এই জুলি, এক কাজ কর না, কি কাজ? আমাদের যেহেতু ফাজিল বললি তাহলে একটু ফাজলামো করি। কি করবি তোরা? সুমন ভাইকে ফোন দে, আমরা কথা বলবো। না, ও আমার ভয় চেনে। তোরা কথা বললে কি না কি ভাববে। দেখেছিস তোরা, জুলি সুমন ভাইকেও বলছে। এর মানে কি তাহলে? মানে কিছুই না। আচ্ছা মানলাম মানে কিছুই না, তাহলে ফোন দে ভাইয়াকে। তোরা কি কথা বলবি? ফোন দিয়ে লাউড স্পিকার অন করবি, আমরা তোদের কথা শুনবো। বান্ধবীদের অনেক জোরাজুরিতে সুমনকে ফোন দিল জুলি। সুমন পড়তে বসেছিল। জুলির ফোন পেয়ে ও অনেক খুশি হলো। হ্যালো জুলি। কি করছেন? পড়ছিলাম, তুমি? ডিস্টার্ব করলাম? না। কাল মনে করে হুমায়ুন আহমেদের বই নিয়ে আসবেন, এটা বলতে ফোন দিয়েছিলাম। আচ্ছা। জুলি ফোন কেটে দিল। সুমন ফোন ব্যাক করেছে। জুলি ফোন রিসিভ করছে না দেখে ওর বান্ধবীরা ওকে খোঁচাচ্ছে। অজ্ঞতা ফোন রিসিভ করতে হলো। ফোন কেটে দিলে যে? রাতে তো কথা হবে। আজকে না হয় সন্ধ্যায় কথা বলি। তুমি এমন সময় ফোন দিলে দেখে একটা কথা মনে হলো। কি কথা? তুমি গান শুনতে চেয়েছিলে, আমি তো আস্তে গাইতে পারি না। রাতের বেলা আব্বু আম্মু উঠে পড়বে, সেই ভয়ে শোনানো হয় না। আজকে ভাবছি শোনাবো। এদিকে জুলির ফ্রেন্ডরা মুখ টিপে হাসছে, কিন্তু ওর অনেক লজ্জা লাগছে। ভাইয়া, গান অন্য একদিন শুনবো, আমার আব্বু ফোন দিচ্ছে, রাখছি এখন। জুলি ফোন রাখতেই ওর বান্ধবীরা ফোন কেড়ে নিল। ফোন দে, আব্বুর সাথে কথা বলবো, রুমে যাব আমি। ফোন তুই পাচ্ছিস না? আমরা তো ভাইয়ার সাথে কথা বলছিলাম না। তুই বললি তোদের রিলেশন নেই, তাহলে তোদের কথা শুনলে কি সমস্যা? সে গান শোনাবে আর তুই একা শুনবি কেন? আমরাও একটু শুনি। তুই এমনভাবে ফোন কেটে দিলি যেন তোকে ফোনে চুমু দেবে, আর আমাদের সামনে নিলে সমস্যা। ছি, কি বলিস তোরা এসব? ফোনটা দে প্লিজ। তোদের রিলেশনের কথা স্বীকার কর, তাহলে ফোন দেব। নেই, আর কতবার বলবো? তাহলে তো তোদের কোনো পার্সোনাল কথা নেই, ফোন কাটলি কেন? তোর আজকে কোনো ছাড়াছাড়ি নেই। জেরিন সুমনের নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে সুমন হ্যালো বলতে জুলি ইশারায় অনুরোধ করলো যে ও ওদের সামনে কথা বলবে, ফোন কাটবে না। আর হ্যালো, তোমার আব্বুর সাথে কথা বলা হয়ে গেছে? আব্বুকে বলেছি পরে ফোন দিতে। কি গান শোনাবেন? কোন গান শুনতে চাও? আপনার পছন্দের গান শোনান। ওকে। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা কেন, আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, ওই চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, ওই চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। হবে না, হবে না।
হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ওয়াও অনেক সুন্দর গান করেন আপনি। থ্যাঙ্কস। তবে আরেকদিন গিটার বাজিয়ে গান শোনাবো তোমাকে। সামনে তো ডিপার্টমেন্টের প্রোগ্রাম, তখন কি গান করবেন? অবভিয়াসলি। তুমি কোনো পারফর্ম করবে না? আমি কিচ্ছু পারি না। তোমার কি চুড়িগুলো পছন্দ হয়েছে? হুম। একটা রিকোয়েস্ট করবো, রাখবে? কি রিকোয়েস্ট? চুড়িগুলো পরে একটা ছবি পাঠাবে প্লিজ, শুধু তোমার হাতের ছবি। আমি তো আমার রুমে নেই, রুমে গেলে পাঠাবো নে। কোথায় আছো? ফ্রেন্ডদের রুমে। তুমি কি তোমার ফ্রেন্ডের আবার গান শুনিয়েছো? না তো, ওরা রুমে আড্ডা দিচ্ছে, আমি বেলকনিতে দাঁড়িয়ে কথা বলছি। রাতে কি কথা হচ্ছে? হুম আচ্ছা তাহলে এখন বাই। বাই। এবার খুশি তো তোরা, শুনেছিস আমাদের কথা? জুলির বান্ধবীরা জোরে জোরে হাসতে লাগলো। শুনলাম তো। অনেক কষ্টে হাসি চেপে রেখেছিলাম রে। আমি তো ভাবতাম সুমন ভাইয়া অনেক রাগী, আজ হচ্ছে তার উল্টো। তোরা আমাদের কথা শুনেছিস, এটা জানলেও রাগ করবে। মনে হচ্ছে তোর জোর অনেক দূর গড়িয়েছে। চুড়ি কিনে দিয়েছে, ছবি পাঠাতে বলছে। এই জুলি, তোরা কি রোজ রাতে কথা বলিস? হুম। তাহলে তো তোদের রিলেশন একটা আই লাভ ইউতে ঝুলে আছে। যদি প্রপোজ করে তাহলে কি হ্যাঁ বলবি? আগে প্রপোজ করুক, তখন ভেবে দেখবো। শুনেছি সুমন ভাইয়ার নাকি গার্লফ্রেন্ড ছিল, কথাটা কি সত্যি? ছিল, বাট ব্রেকআপ হয়ে গেছে। তোকে বলেছে? আমাকে সব বলেছে। তুই সব জেনে শুনেই এগোচ্ছিস? সে তো লুকায়নি কিছু, সব বলেছে। তার প্রাক্তন কে সে অনেক হেট করে। এসব মেনে নিয়ে তুই রিলেশনশিপ করতে পারবি? জানে না কি করব। দেখ জুলি, তোর থেকে ছেলেদের সম্পর্কে অভিজ্ঞতা আমার বেশি। আমি ওদের ভালোই চিনি। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে কাছে আসবে, পরে সুযোগ বুঝে সব লুটেপুটে নিয়ে চলে যাবে। এমনও তো হতে পারে সুমন ভাইয়া তার গার্লফ্রেন্ডের সাথে এমন করেছে, তারপর ব্রেকআপ করেছে। সব ছেলেকে একরকম ভাবিস কেন তুই সুমাইয়া? আমার কিন্তু সুমন ভাইয়াকে এমন মনে হয় না। দেখ জুলি, যাই হোক না কেন, তুই আমাদের সাথে শেয়ার করবি। আমরা সবাই রিলেশনশিপে আছি, তুই কেবল সিঙ্গেল। আমরা তোকে টিপস দেব কিভাবে এগোবি না এগোবি। ভাইয়া প্রপোজ করার আগে বেশি সিরিয়াস হয়ে যাস না যেন। প্রোগ্রামের দিন জুলি সুমনের দেওয়া চুড়িগুলো পরেছে, আর সাথে কালার ম্যাচ করে একটা জামদানি শাড়ি পরেছে, আর চুলে খোপা করে বেলি ফুলের মালা লাগিয়েছে। সুমন আজকে ওকে দেখেই ভাবছে, ইস, এত সুন্দর লাগছে কেন মেয়েটাকে, একদম বউ বউ লাগছে। মনে হচ্ছে বিয়েটা করেই ফেলি। আর দেরি করতে হবে না, আজকে প্রপোজ করতে হবে ওকে। সুমন সিদ্ধান্ত নিল আজকে প্রোগ্রাম শেষে জুলিকে প্রপোজ করবে। তারপর জুলির কাছে গিয়ে বলল ও আজকে ডিএসএলআর নিয়ে এসেছে, জুলি যেন অন্য কারো ক্যামেরায় ছবি না তোলে। সুমন ওর ফ্রেন্ডের ছবি তুলছিল, তখন ওর হঠাৎ জুলির পেছন দিকে চোখ পড়লো। জুলির ব্লাউজের গলা বেশ বড়, ফর্সা পিঠের অনেকখানি দেখা যাচ্ছে, আর রাসেল সেদিকে হা করে তাকিয়ে আছে। সুমনের প্রচন্ড মেজাজ খারাপ হলো। ও রনির হাতে ক্যামেরাটা দিয়ে রাসেলের কাছে গেল। জুলির দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন তুই? দেখার জিনিস দেখছি, তুইও দেখ। তোর কি কেউ নিষেধ করেছে দেখতে? আমার জিনিস আমি তো দেখবই, তোকে যেন ওর দিকে না তাকাতে দেখি। সুমন জুলির খোপা খুলে দিতেই ও চমকে উঠল। ঘটনার আকস্মিকতায় একটু অবাক হলো। একটু সাইডে আসো, দরকার আছে। সুমন অনেক রেগে আছে। জুলি বুঝতে পারলো না কি হয়েছে, কেন ও এমন করলো। এভাবে খোপা খুলে দিলেন কেন? ব্লাউজের গলা এত বড় করে বানিয়েছো কেন? হ্যাঁ, পিঠ দেখিয়ে বেড়াচ্ছ সবাইকে? আমি বানাইনি তো, দর্জি বানিয়েছে। চুপ। আচ্ছা, চুল খোলা রাখো, সবাই তাকাচ্ছে, সেদিকে তো খেয়াল নেই তোমার। আপনিও কি তাকাচ্ছিলেন? শোনো, আমি তো লুচ্ছ না, হ্যাঁ, যে তোমার পিঠ দেখার ইচ্ছে আমার থাকলে চুল দিয়ে পিঠ ঢাকতে বলতাম না তোমাকে, বুঝেছো? সারাদিনে আর সুমন জুলির সামনে এলো না, কিন্তু জুলি সুমনের আশেপাশে থাকছে আর ওকে দেখছে বারবার। মাঝে মাঝে একটু চোকাচোকি হচ্ছে। সন্ধ্যার দিকে সুমন জুলির কাছে এলো। থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে তুমি থাকো না, আমার লাল রঙা হৃৎপিণ্ড হইতেছে কালো, কলিজাটা ঝাঁক পুড়ে তবু তুমি থাকো ভালো। সামনাসামনি দেখেন ম্যাম, আর লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না। কি দেখবো? আমাকে? আমি মোটেও আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম না।
আমি কিন্তু খেয়াল করেছি। তার মানে আপনিও আমাকে দেখছিলেন? দেখছিলাম তো। আজকে তোমাকে না অনেক সুন্দর লাগছিল। মন চাইছে সামনে বসে শুধু দেখেই যাই। কিছু কি বললেন? না তো। আমি কিন্তু শুনেছি। কি শুনেছো? যা বলেছেন। তা কি বলেছি আমি? আমি যেটা শুনেছি, তুমি তো ভারী দুষ্টু আছো। ছবি তুলে দিতে চাইছিলেন। হ্যাঁ দেবো তো, আসো। সুমন জুলির অনেকগুলো ছবি তুলে দিল। তোমার সাথে কি আমি ছবি তুলতে পারি? শিওর। সুমন মেহেদিকে বলল ওদের দুজনের কয়েকটা ছবি তুলে দিতে। ছবি তোলা হয়ে গেলে জুলি ছবিগুলো দেখতে চেয়েছিল, কিন্তু সামিরাকে ওদের দিকে আসতে দেখে সুমন জুলিকে নিয়ে সেখান থেকে চলে গেল। ছবিগুলো আমি পরে পাঠিয়ে দেবো, তখন দেখো। আবার এখন একটু রিহার্সাল করতে হবে। আবার পারফর্ম করা হয়ে গেলে তখন দেখা হবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। আমার সাথে ছবি তোলার জন্য তোমাকে জোর করতে হতো, এখন তুমি নিজে থেকে একটা মেয়ের সাথে ছবি তুলছো। কে মেয়েটা? আমার গার্লফ্রেন্ড। বাহ, তুমি গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছো। তুমি কি ভেবেছো তোমার মতো মেয়ের জন্য আমি দেবদাস হয়ে থাকবো আর সারা জীবন একা বসে থাকবো? ওই মেয়ের মাঝে কি আছে যা আমার মাঝে ছিল না? নিজেকেই প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। এখানে থেকে এখন যাও, মেসেজটা খারাপ করো না আমার। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, মেয়েটার মাঝে কি পেয়েছো? সাবিনা তুমি যাবে, আমি এত কৈফিয়ত দিতে পারবো না তোমাকে। এত অসহ্য হয়ে গেছি আমি তোমার কাছে। সুমন, আমি তোমাকে মিস করি। মিস করো বলেই এতগুলো রিলেশন করে বেড়াচ্ছ। তুমি কি ভেবেছো এসব শুনে আমি আবার তোমার সাথে কখনো প্রেম করবো? কখনো না। আমি তো রিলেশন করতে চাচ্ছি না, তোমার সাথে যোগাযোগ রাখতে চাচ্ছি। বন্ধুত্বের সম্পর্ক তো রাখাই যায়। না যায় না। সুমনের জীবন থেকে যে একবার চলে যায় তাকে সে নিজের জীবন আর অ্যালাউ করে না। আর তোমাকে তো নাই, বুঝতে পেরেছো? আমি তোমাকে ঘৃণা করি। তুমি বদলে গেছো অনেক। সময় মানুষকে বদলে দেয়। তুমি প্লিজ যাও, রিহার্সাল করতে হবে আমার। কোন গানটা গাইবে? যখন গাইবো তখন দেখো, এখন যাও। আচ্ছা যাব, তার আগে বলো মেয়েটা আমার থেকে কোন দিক দিয়ে বেটার? ও অনেক সুন্দর। শুধু সুন্দর দেখি আমায় ভুলে গেছো তুমি। শেষ করতে দাও আমাকে। জুলি দেখতে যেমন সুন্দর, ওর মনটাও তেমন সুন্দর। ও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে, ওর কাছে আমার ইম্পর্টেন্স আছে। তোমার মতো ক্লিভেজ দেখিয়ে বেড়ায় না, আর নিজের শরীর বিলিয়ে বেড়ায় না। ও তো পেয়ে গেছো, এবার দূর হওয়া চোখের সামনে থেকে, নাহলে কিন্তু তোমাকে বাজে কথা শোনাতে বাধ্য হবো আমি। সুমনের আর রিহার্সেল করতে মন চাইছে না। ও জুলিকে ফোন দিল। হ্যালো জুলি। রিহার্সেল করা শেষ? আপনি গান করবেন কখন? রিহার্সাল করিনি। কোন গানটা গাইবো বলো তো? এখনো সিলেক্ট করেননি। আমাকে যে গানটা শুনিয়েছিলেন ওই গানটা গাইতে পারেন। আচ্ছা থ্যাঙ্কস। তুমি থাকছো তো? থাকবো। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, প্রোগ্রাম শেষ হলে বলবো, চলে জানো। আচ্ছা। প্রোগ্রাম দেখতে দেখতে জুলি একটু ওয়াশরুমের দিকে গেল, তখন একটা মেয়ে ওকে ডাক দিল। জুলি রাইট? জি আমি জুলি। আপনি কে? আমি সামিরা, সুমনের গার্লফ্রেন্ড। আপনাদের তো ব্রেকআপ হয়ে গেছে। সুমন তোমাকে যা বুঝিয়েছে তুমি তাই বুঝেছো। ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, ব্রেকআপ না। ও তোমার সাথে টাইম পাস করেছে এতদিন। ওর সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। তুমি ওকে আর কন্ট্যাক্ট করো না প্লিজ। এসব কি বলছেন? ঠিকই বলছি, তোমার সরলতার সুযোগ নিয়েছে ও। ও তো আমার সাথে প্রায় ডেটিংয়ে যায়। কয়েকদিন ওর ফোন ওয়েটিং পেয়েছি, তারপর তোমার কথা জানতে পারলাম। আজকে আবার তোমার সাথে ছবি তুলতে দেখলাম ওকে। ও একসাথে আমাদের দুজনকে ঠকাচ্ছে। আমার মনে হলো তোমাকে সাবধান করা উচিত, তাই বলতে এলাম। জুলির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ও আর এক মুহূর্ত দাঁড়ালো না, ওখান থেকে বেরিয়ে হলের উদ্দেশ্যে পা বাড়ালো। রুমে এসে শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারলো, চুড়িগুলো ডাস্টবিনে ফেলে দিল। তারপর বিছানায় শুয়ে শুয়ে কাঁপতে লাগলো। সে জুটি ডাইনিং এ খেতে গিয়েছিল। রুমে এসে দেখলো জুলি শাড়ি নিচে পড়ে আছে আর ও কাঁপছে। এই জুলি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? বাসার কথা মনে পড়ছে তাই কাচ্ছি। আমার কিন্তু অন্যরকম লাগছে। তোমাকে কি কোনো ছেলে টিজ করেছে? এখনো তো প্রোগ্রাম চলছে, তুমি চলে এলে যে হঠাৎ? সে যদি অনেকবার জিজ্ঞাসা করলো, কিন্তু জুলি আর কোনো উত্তর দিল না। সুমনের পারফর্ম করা হয়ে গেলে ও জুলিকে ফোন দিল, কিন্তু জুলি ফোন ধরছে না দেখে ওকে খুঁজতে গেল। ওর বান্ধবীরা সবাই আছে কিন্তু ও নেই। কোথায় গেল মেয়েটা? ওর ফ্রেন্ডের থেকে সুমন শুনলো ও নাকি ওয়াশরুমে গিয়েছিল, তারপর শরীর খারাপ লাগছিল বলে হলে চলে গেছে। সুমন ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে, জুলি এবার রিসিভ করলো। জুলি কি হয়েছে তোমার, চলে গেলে যে? কি পেয়েছেন কি আপনি আমাকে? গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে আমার সাথে টাইম পাস করবেন? আর এসব জেনেও আমি আপনার সাথে কথা বলবো? আর কখনো ফোন দেবেন না আমাকে। তোমাকে কি কেউ কিছু বলেছে? তুমি আমাকে বলো, তুমি কি কাঁদছো? আপনার সাথে আমার আর কোনো কথা নেই, নট ইভেন এ সিঙ্গেল ওয়ার্ড। জুলি সুমনের নাম্বারটা ব্লক করে রাখলো। সুমন ওর নাম্বারে ফোন দিয়ে নাম্বার বন্ধ পেল। হঠাৎ কি হলো জুলির? ও এভাবে কাঁদছেই বা কেন? সামিরা কিছু বলেনি তো ওকে? সুমন কিছুটা আন্দাজ করতে পারছে সামিরা নিশ্চয়ই ঝামেলা করেছে কোনো। প্রচন্ড মেজাজ খারাপ হলো সুমনের। ও জুলির নাম্বারে আই লাভ ইউ লিখে একটা মেসেজ পাঠালো। কত আশায় ছিল ও আজ প্রপোজ করবে, অথচ কি থেকে কি হয়ে গেল। সে যদি ফেসবুকে গিয়ে দেখলো সুমন কভার ফটো চেঞ্জ করেছে, চুরি পড়া একটা মেয়ের হাতের ছবি। ছবিটা চিনতে খুব বেশি কষ্ট হলো না ওর। গতকাল রাতে জুলির এই ছবিটা ও নিজেই তুলে দিয়েছিল। ও সুমনকে ফোন দিল। বল
না। কি বলবো, আমি নিজেও জানি না হঠাৎ কি হয়েছে, কেন কাঁদছো। শব্দ ঠিকই ছিল, প্রোগ্রাম শেষে প্রপোজ করতে চেয়েছিলাম, কিন্তু ও তো চলে গেছে। আমাকে ফোন দিতে নিষেধ করে নাম্বারটা অফ করে রেখেছে। তুই একটু ওকে জিজ্ঞাসা কর না প্লিজ, কেন এমন হয়েছে। আচ্ছা দেখছি আমি। সেজুতি জুলির শাড়িটা ভাঁজ করে বিছানার উপরে রাখলো। জুলি, চেঞ্জ করে ঘুমাও। সুমনের সাথে কোনো ঝামেলা হয়েছে তোমার? জুলি এবার উঠে সেজুতিকে জড়িয়ে ধরলো। কেন করলে এমন আমার সাথে? কি করেছে? জুলি ওকে সব কথা খুলে বলল। পাগলি মেয়ে, এই জন্য কাঁদছো তুমি? সামিরার মতো মেয়ের কথায় সুমনকে ভুল বুঝলে? কি করতাম তাহলে? ভালোবাসো ওকে? সুমন আমাকে বলেছিল তোমাকে পছন্দ করে, কিন্তু এখনো তোমাকে ভালোবাসে। সামিরা আমাদের সাথেই পড়ে, আমাদের বেঁচে ওকে কেউ পছন্দ করে না। সুমন একসময় ওর জন্য পাগল ছিল, কিন্তু ও সুমনের সাথে রিলেশন থাকাকালীন আরও একজনের সাথে রিলেশন করে, এমনকি ফিজিক্যাল ইনভলভ হয় ওই ছেলের সাথে। সুমন এইসব জানতে পারার পর ঝামেলা হয় দুজনের মাঝে। সামিরা বলে সুমন চাইলে ও সুমনের সাথে বিছানায় যাবে। ভাবো একবার, কতটা ফালতু মেয়ে হলে এসব কথা বলতে পারে। এই কথা শুনে সুমন ওকে থাপ্পড় দিয়েছিল, তারপর সামিরাই ব্রেকআপ করেছিল। আমি তো ভাবতাম সুমন আর কখনো রিলেশন করবে না, কিন্তু ও ভালোবাসার স্বপ্ন দেখেছে আবার, আর সেটা তোমাকে নিয়ে। ওর স্বপ্নটা ভেঙে দিও না। জুলি ডাস্টবিন থেকে চুড়িগুলো নিয়ে আসলো, তারপর সেগুলো বুকে জড়িয়ে ধরলো। সুমন শুধু ওর, সামিরা বা অন্য কোনো মেয়ের না, শুধুই ওর। ও ভাবছে সুমনের সাথে কয়েকদিন কথা বলবে না, তাতেই বোঝা যাবে সুমন ওকে সত্যি ভালোবাসে কিনা। অথচ সুমন অলরেডি আই লাভ ইউ লিখে মেসেজ পাঠিয়ে দিয়েছে। জুলি যদি সুমনের নাম্বারটা আনব্লক করতো তাহলে দেখতে পেত সেটা। পরদিন ক্লাস ছিল না বিধায় জুলি সারাদিন হলেই ছিল। বিকালে একটু ক্যাম্পাসে বের হতেই সুমনকে দেখলো। ও এ সময় ক্যাম্পাসে কি করছে? ওর তো এখন বাসায় থাকার কথা। জুলি ওকে দেখে হলে ফিরে যাচ্ছিল। জুলি দাঁড়াও, কথা আছে আমার। আমার কোনো কথা নেই। প্লিজ। জুলি দৌড়ে সেখান থেকে চলে এলো। সুমন বুঝতে পারছে জুলি বোধহয় মেসেজটা পাইনি এখনো, ওর তো নাম্বারই অফ। গতকাল রাতে সামিরাকে একটা থাপ্পড় দিয়েছে সুমন, তখন মনটা একটু শান্ত হয়েছিল, কিন্তু জুলি এভাবে ইগনোর করছে দেখে মন আবার অশান্ত লাগছে। কাল যেভাবেই হোক প্রপোজ করতেই হবে। সুমন জুলির ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে। জুলি ওকে দেখেও না দেখার ভান করে রুমে চলে গেল। ক্লাস শেষ করে মাঠে আসতেই সুমন ওর হাত ধরে টান দিল। কি করছেন কি? হাত ছাড়েন আমার। ছাড়বো না। কি করবে তুমি? চিৎকার দেব। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে চিৎকার দিও। চুপচাপ চলো আমার সাথে। কোথায়? গেলে দেখতে পাবে। সুমন জুলিকে একটা নির্জন জায়গায় নিয়ে এলো। জুলি এক পা করে পেঁচাচ্ছে আর সুমন ওর দিকে এগোচ্ছে। সুমন ওর কাছে গিয়ে দু কাঁধে হাত রাখলো। জুলি ভয়ে চোখ বন্ধ করে আছে। সুমনের নিঃশ্বাস ওর মুখের উপর পড়ছে। তুমি চোখ খোলো। জুলি এখনো চোখ বন্ধ করে আছে। পরক্ষণে সুমনের ধমক শুনে চোখ খুলল জুলি। তুমি কি কিছুই বোঝো না? ক্যাম্পাসে এত মেয়ে থাকতে কেন আমি তোমার পিছনে ঘুরি? কেন তোমাকে ফোন দিই? কেন নিজে থেকে হেল্প করি? কেন তোমার আশেপাশে থাকতে চাই সব সময়? বুঝতে পারো না? মেয়েরা নাকি বুঝতে পারে, তুমি বোঝো না? হেই জুলি, ভালোবাসি তোমাকে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। আমার মনে হয় তুমিও আমাকে পছন্দ করো, আমাকে নিয়ে ভাবো। এই কথা বলো না কেন তুমি? তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে আমাকে বলো। আচ্ছা, কিছু বলতে হবে না তোমার, বুঝেছি আমি। তুমি আমাকে ভয় পাও, বিরক্ত হও। আমি বোধ হয় তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। সরি, আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না, কখনো তোমার সামনেও আসবো না আমি। ভালো থেকো, সুস্থ থেকো। সুমন চলে যাচ্ছিল, কিন্তু জুলি দৌড়ে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। কোথায় যাচ্ছেন আমাকে ছেড়ে? আমি থাকতে পারবো না তো। কেন পারবে না? বুঝে নেন কেন? ভারী গে, শুধু আমার শার্ট হয়ে গেলে হবে? আমার হৃদয়টাও একটু ভিজিয়ে দাও। এখানে যে মরুভূমি হয়ে আছে। হৃদয় ভেজাই কিভাবে? আমি যেটা বলছি তার উত্তরে দাও। ভালোবাসি। কাকে? যাকে জড়িয়ে ধরেছি তাকে। সুমন জুলিকে নিজের দিকে ঘোরালো, তারপর ওর ভেজা চোখে একটা চুমু খেলো। জুলি লজ্জায় শেষ, ওর চোখের কাজল লেপটে গেছে। লজ্জা মাখা মুখ, অদ্ভুত রকমের সুন্দর লাগছে ওকে। সুমন মুগ্ধ হয়ে দেখছে ওকে। জুলি চলে যাচ্ছিল, কিন্তু সুমন ওর হাতটা ধরে ফেললো। জুলি ওর হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড় দিল। সুমনের একটু রাগ হলো, কিন্তু জুলি ওর দিকে পিছন ফিরে একটা মিষ্টি হাসি ছুড়ে দিল। সুমনের রাগ গলে গেছে, বুকের মাঝে যেন মৃদু ধাক্কা দিল জুলির ওই হাসিটা। জুলি রুমে এসে সুমনকে আনব্লক করলো। কিছুক্ষণ পর ওর মেসেজটা পেল, তারপর আই লাভ ইউ টু লিখে রিপ্লাই দিল। জুলির এখন মনে হলো প্রোগ্রামের দিন সুমন একটা ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছিল, হয়তো ওই দিন প্রপোজ করতে চেয়েছিল। নিজের উপরই এখন রাগ হচ্ছে জুলির। সুমন সেদিন প্রপোজ করলে সেদিনের ফিলিংস অন্যরকম হতো। আজকে ও অনেক ভয় ছিল, আর সুমন একটু রেগেছিল।
সব দোষ সামিরার। সামিরার কথা মনে হতেই জুলি ফেসবুকে গিয়ে ওর আইডি খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। ওর আইডিতে অন্য একটা ছেলের সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দেয়া, প্রো পিক, কভার ফটোতে ছেলেটার সাথে তোলা কাপল ছবি দেয়া, ওর ওয়াল জুড়ে ওই ছেলের সাথে তোলা অন্তরঙ্গ ছবি পোস্ট করা। জুলি ওর প্রোফাইল ঘাটাঘাটি করে বুঝতে পারলো ও কেমন মেয়ে। তারপর সামিরাকে একটা মেসেজ পাঠালো। এই যে আপু, আপনার নাকি সুমন ভাইয়ের সাথে রিলেশন, তাহলে প্রোফাইলের এই ছেলেটাকে এনার সাথে কি টাইম পাস করছেন নাকি? সুমনের কথাগুলো মনে করছে আর মিটি মিটি হাসছে জুলি। ওর আর এক রুমমেট নূর নাহার বেশ কিছুক্ষণ ধরে ব্যাপারটা খেয়াল করছে। কি ব্যাপার রুমমেট, এত খুশি খুশি লাগছে যে? বাসায় যাচ্ছ নাকি? না আপু। আমাদের রুমমেট প্রেমে পড়েছে, বুঝছো নুরনাহার? তাই নাকি? জুলি, সুমন কি প্রপোজ করেছে? মন্দ হয় না। সন্ধ্যাবেলা জুলি ও রুমমেটদের সাথে রান্না করছে। ওরা পোলাও আর মুরগির মাংস রান্না করবে। জুলি ট্রিট হিসেবে দই আর কোক কিনে এনেছে। ওর আজকে অনেক ভালো লাগছে। ক্যাম্পাস লাইফের প্রথম দিকে এই সিনিয়রদের অনেক ভয় পেত, অথচ এখন ওরা অনেক আপন হয়ে গেছে, একদম নিজের বোনের মতো। বাসার কথা ভেবে এখন অতটা খারাপ লাগে না জুলির। এই যে পিচ্ছি, তুমি সুমন ভাইয়ের সাথে কথা বলো। যাও, আমরা রান্নার দিক সামলাচ্ছি। রান্না শেষ হলে তারপর পার্টি হবে। যাও বাবু, বেচারা সুমন বোধ হয় তোমার ফোনের অপেক্ষায় করছে। জুলি সুমনের ফোনের অপেক্ষাতে আছে। নিজে থেকে ফোন দিতে লজ্জা করছে, আর থাকতে না পেরে একটা মেসেজ দিয়ে ফেললো ও। মেসেজ পাওয়া মাত্রই সুমন ফোন দিল। কি করছো? পিকনিক করছি। এখন ফ্রেন্ডদের সাথে? রুমমেটদের সাথে। আমাকে ছাড়াই? চলে আসেন। সম্ভব হলে তো চলেই আসতাম। আপনি কি করছিলেন? পড়াশোনা করছিলাম একটু। ফোন রেখে দেবো তাহলে? আমি কি রাখতে বলেছি? ফোন যেহেতু আমি দিয়েছি, তাই ফোন আমার যখন মন চাইবে তখনই রাখবো। আচ্ছা। লাভ ইউ। আই লাভ ইউ টু। পিকনিকের খাবার খাওয়ার সময় আমার কথা একটু স্মরণ করে খেয়েও। আচ্ছা। আমি তোমার হাতের ছবি ফেসবুকে দিয়েছি বলে কি রাগ করেছো? না, আমি তো আপনারই। যখন ছবিটা দিয়েছিলাম তখন তুমি আমার ছিলে না। এখন তো হয়েছি। আমাকে কি আপনি করে বলবে? তুমি করে বলতে একটু সময় লাগবে। তার সময় নাও, কিন্তু ভাইয়া বলে ডেকে কোনো যেন আবার। এতদিন ভাইয়া ভাইয়া করতে অনেক অসহ্য লাগতো, কিছু বলতে পারতাম না। এরপর ভাইয়া ডাকলে কিন্তু খবর আছে তোমার। খুব হাসি পাচ্ছে তাই না? কই হাসছি না তো আমি? আমি কিন্তু দেখছি। কিভাবে? মনের চোখ দিয়ে। সুমন অনেকক্ষণ ধরে পার্কে অপেক্ষা করছে, কিন্তু জুলি এখনো আসছে না। ও ফোন দিচ্ছে কিন্তু ফোনটাও রিসিভ হচ্ছে না। পথে বিপদ হলো না তো কোনো? ও উঠে দেখতে যাচ্ছিল, তখনই জুলিকে দেখতে পেল। আজকে আমাদের ফার্স্ট ডেট আর তুমি লেট। শাড়ি পরতে গিয়ে দেরি হয়ে গেছে। আপনি তো আমাকে সাথে করে নিয়ে আসতে পারতেন। তোমাকে সাথে নিয়ে আসলে তো গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করার যে ফিলিংসটা থাকে না, সেটা তো পেতাম না। তাই বুঝি? খোপাও করেছো দেখছি। সেদিন অবশ্য খোপাতে বেশি সুন্দর লাগছিল কিন্তু। এই জন্যই তো খোপা করেছি। ভালো করেছো, বসো। তোমাকে সেদিন ভালোভাবে দেখতে পারিনি, আজকে মন ভরে দেখবো। সেদিনের ছবিগুলো তো দেখলাম না। সুমনের ফোন বের করে জুলিকে ছবিগুলো দেখালো। আমরা তখন কাপল ছিলাম না, তবু এগুলো আমাদের প্রথম কাপল ফটো। আমি নিতে চাই ছবিগুলো। তোমার ফোনটা দাও তো, ছবিগুলো দিচ্ছি। জুলির ফোনটা হাতে নিয়েই সুমন দেখলো ফোনের ওয়ালপেপারে ওর ছবি দেয়া। এটা দেখে ওর অনেক ভালো লাগলো। জুলি ফোনটা দিয়ে কিছুক্ষণ পর বলল, ছবিটা অনেক ভালো লেগেছিল, তাই ডাউনলোড দিয়েছি। আর তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো। তাহলে তোমার ভালোবাসার মানুষের ছবি তুমি তোমার ওয়ালপেপারে দিতেই পারো। এটাতে তো কৈফিয়ত দেওয়ার কিছু নেই। আমি ভেবেছিলাম আমি কৈফিয়ত চাইবো, তাই তো? এই চিনলে তুমি আমাকে? অবশ্যই আমাকে ভালোভাবে চিনলে তো তুমি সাবিয়ার কথা আমাকে ভুল বুঝতে না। সরি। সরি বলতে হবে না, সহজে তো মানুষ চেনা চায় না। আমাকে নিয়ে তোমাকে কেউ কিছু বললে আগে যাচাই করে দেখবে সে ঠিক বলছে কিনা। কোনো ব্যাপারে তোমার সমস্যা মনে হলে আমাকে বলবে, আমাকে কোনো কিছু বলতে সংকোচ করবে না। না, তোমার ফোনটা ধরো। ছবিগুলো আবার যেন ফেসবুকে দিও না। আচ্ছা। তোমার সাথে দেখা হলে বা কোথাও ঘুরতে গেলে মাঝে মাঝে হয়তো ছবি তুলবো। আমি চাই আমাদের বিশেষ মুহূর্তগুলো যেন শুধু আমাদেরই থাক, সবাইকে দেখানোর দরকার নেই। ফেসবুকে কাপল ছবি দিলেই যে তাদের মাঝে বেশি ভালোবাসা আছে, না দিলে নেই, এমন কিন্তু না। একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বলো, তোমার কথাই তো শুনতে চাই। ওকে আপু বলা দরকার নেই। আমরা কোথাও ঘুরতে গেলে যদি একসাথে 30 মিনিট থাকতাম, আমাকে 5 মিনিট সময় দিত, বাকি সময়ই ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকতো। ফেসবুকে ছবি দিয়ে সবাইকে দেখাতো যে আমাদের মাঝে কত প্রেম, কিন্তু আদৌ সেটা ছিল না। কিন্তু আমাদের মাঝে ঝগড়া রাগারাগি হলে সেটা ফেসবুকে দিত। তোমাকে তো আমি প্রায় সবই বলেছি ওর ব্যাপারে। একটা সম্পর্কের মাঝে যখন তৃতীয় ব্যক্তি প্রশ্রয় পায়, তখন সুন্দর সম্পর্ক নষ্ট হতে সময় লাগে না। এটা মনে রাখবে, আমরা তোমার মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আমরা অ্যালাউ করবো না। কিন্তু তোমার জীবনে কি আমি প্রথম? আপনি আমার প্রথম ভালোবাসা। স্কুল কলেজে থাকতে প্রপোজাল পেয়েছি অনেক,
কিন্তু তখন পড়াশোনা ছিল একমাত্র লক্ষ্য। ভাবতাম রিলেশন করার হলে ভার্সিটি লাইফই করব। ভার্সিটিতে সে কয়টা প্রপোজাল পেয়েছো? 2টা, আপনি আর রাসেল ভাইয়ার। রাসেলের প্রপোজালে রাজি হওনি কেন? ক্যাম্পাসে তখন কেবল নতুন ভর্তি হয়েছি, জার্ক খাচ্ছিলাম। মনের অবস্থা খারাপ ছিল, হুট করে একজন এসে প্রপোজ করলেই তো আমি রাজি হওয়া যায় না, সময় লাগে। আমি তোমাকে প্রপোজ না করলে কি রাসেলের সাথে প্রেম করতে? জানি না, আমাকে হ্যাঁ বললে কেন? আপনাকে একটু একটু করে জেনেছি ভালোবেসেছি তাই। তোমাকে যেদিন লাস্ট র্যাঙ্ক দিয়েছিলাম না, সেদিন থেকেই ভালোবাসি। কিন্তু আমি সময় নিয়েছি তোমাকে চেনার, তোমাকে জানার, তোমাকে বোঝার। তোমার সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েই তোমাকে জানিয়েছি। আমি লাকি যে তোমার জীবনে আমি প্রথম। আমার প্রথম ভালোবাসা তুমি না, কিন্তু আমি কথা দিচ্ছি আমার শেষ ভালোবাসা তুমি হয়েই থাকবে। সামিরার জন্য বিন্দুমাত্র জায়গা নেই আমার মনে, সেখানে শুধু তোমার বসবাস। জুলি কাঁদছে। সুমন ওর চোখের পানি মুছে দিল। এই পাগলি, কাঁদছো কেন? আমার হাতটা ধরো। জুলি শক্ত করে সুমনের হাত ধরলো। এই হাতটা শুধুই তোমার, আমি সুমন শুধুই জুলির। কখনো ছেড়ে যেও না আমাকে। এই হাতটা আমার, অন্য কেউ নিতে আসলে হাত কেটে ফেলবো তার, কখনো ছেড়ে যাব না আপনাকে। এই পাগলি, আবার কাঁদছো? তাকাও আমার দিকে। জুলি সুমনের দিকে তাকিয়ে দেখলো ও হাসছে। আমার কান্না দেখে হাসছেন? না, জানো তোমার কান্নামাখা চেহারা দেখেই কিন্তু আমি তোমার প্রেমে পড়েছিলাম। কবে? ওই যে আমাকে ভয়ে ভয়ে প্রপোজ করে তুমি কাঁদছিলে সেদিন। আপনি খুব খারাপ। ইস, সারা জীবনে এই খারাপ মানুষটার সাথে থাকতে হবে তোমার। এই খারাপ মানুষটাকেই ভালোবাসি আমি। আর এই কাঁদুনে বুড়িকেও ভালোবাসি আমি। আমি কাঁদুনে বুড়ি? না না, তো কি, কিছু হলেই শুধু কান্না করো। জুলি রাগ করে উঠে দাঁড়ালো। এই জুলি, আই লাভ ইউ। কথা নেই আপনার সাথে। তাহলে কার সাথে কথা বলবে? আপনার সাথে। তুমি না আসলে একটা পাগলি। একটা কথা বলি? এবার পারমিশন চাইলে কিন্তু বকা দেবো। সরি। বলো। আপনি অন্য মেয়েদের সাথে বেশি কথা বলবেন না। কেন? আপনি অনেক সুন্দর করে কথা বলেন, আমি চাই না অন্য কেউ আপনার প্রেমে পড়ুক। যথা আজ্ঞা মহারানী। আমার দু একটা মেয়ে ফ্রেন্ড আছে, ওরা ছাড়া অন্য মেয়েদের সাথে তেমন কথা বলিও না। আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো? তুমি কি আমার নাম ধরে ডাকতে চাও? না তো। তাহলে তোমার যা মন চায় তাই বলেই ডাকো। আচ্ছা। এই জুলি, কি? আই লাভ ইউ। লাভ ইউ টু। আজকে তো বাসায় ভালো ভালো রান্না হবে, বড় মেয়ে বাসায় এসেছে। কেন রে, আমি না থাকলে বুঝি ভালো ভালো রান্না করেন আম্মু? সেদিন বিরিয়ানি খেতে চাইলাম, আম্মু বলল জুলি বাসায় আসুক তারপর রান্না করব। আব্বুকে কিছু আনতে বললে তোর জন্য আলাদা করে রেখে দেবে, আমাকে বেশি খেতে দেবে না, যেন আমি কুড়িয়ে পাওয়া মেয়ে। আম্মু, এটা কিন্তু খুব খারাপ করেছো তোমরা। ছেলে মেয়ে দূরে থাকলে তাদের রেখে কি ভালো মন্দ খেতে মন চায়? তুই হলে থাকিস, কি খাস না খাস চিন্তা হয়তো। আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, রুমমেট ফ্রেন্ডদের সাথে মাঝে মাঝেই তো পিকনিক করি। হলের খাবার একটু সমস্যা হলেও তো ভালো মন্দ খাওয়া হয়। আপু আজকে পুডিং বানাবি? আচ্ছা, বানিয়ে দেবনি। তুই আমাকে হিংসা করিস, তার মানে তুই আমাকে মিস করিসনি। অনেক মিস করেছি রে আপু, তোকে তোকে হিংসা করব না তো কাকে করব? পেকে গেছিস তুই খুব। আমি তো আগে থেকেই পাকা ছিলাম। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কবে যাব তোমায় পাবো, ওগো তোমার টেলিফোন। বাসায় আসার পর এখনো সুমনের সাথে কথা বলার সুযোগ পাইনি জুলি। ক্যাম্পাস বন্ধ, সুমনকে না দেখে অনেকদিন থাকতে হবে। মনটা অনেক ছটফট করছে ওর। বিকেলে ভাবছে ছাদে উঠে কথা বলবে। ছাদে পা রাখতেই ও শুনতে পেল শামিমা কার সাথে যেন ফোনে কথা বলছে। আমার আপু বাসায় এসেছে, যখন তখন ফোন দেবে না, দেখা হলে তো কথা হবে। জুলি ওর সামনে আসতেই ও ভয়ে ফোনটা রেখে দিল। আপু তুই এখানে? কার সাথে কথা বলছিলি? ফ্রেন্ড। ছেলেটা কে? নাম কি? মানে? মানে তোর বয়ফ্রেন্ডের নাম কি? এত ভয় পাচ্ছিস কেন? তুই তো সবই বলিস, আর এটা লুকিয়েছিস। আপু তুই কাউকে বলবি না প্লিজ। বলবো না এক সত্যে। আগে আমাকে সব বল, তারপর বলছি। ওর নাম মতিউর, আমার কলেজের সিনিয়র। কতদিন ধরে চলছে? কলেজে ওঠার পর থেকে। পড়াশোনা কেমন চলছে, নাকি সারাদিন প্রেম করিস? পড়াশোনা ভালো চলছে তো। আপু তুই যেন আব্বু আমাকে বলিস না। আচ্ছা যা নিচে যা, আমি এখন তো তুলা ভাইয়ের সাথে কথা বলবো। আপু তুইও? হ্যাঁ আমিও।
আমারটা তুই সিক্রেট রাখবি, তাহলে তোরটাও থাকবে। আচ্ছা, জুলির নাম্বার থেকে ফোন পেয়ে সুমন ফোন কেটে দিয়ে ব্যাক করলো। হ্যালো, বাসায় গিয়ে আমাকে ভুলে গেছো? ভুলে গেলে তো ফোন দিতাম না। একদিন পর কথা হচ্ছে, মনে হচ্ছে এক যুগ পর কথা বলছি। বোঝেনি তো, বাসায় আম্মু ছোট বোন থাকে, কথা বলার সুযোগ পাইনি তো। কেমন আছো? ভালো, আপনি? ভালো ছিলাম না, এখন বিন্দাস আছি। কি করছেন? তোমাকে মিস করছি। আমিও। এই জুলি, হুম, আই লাভ ইউ। লাভ ইউ টু। জানো, আগে মনে হতো ক্যাম্পাস বেশি দিন বন্ধ থাকুক, কিন্তু এখন মনে হচ্ছে ক্যাম্পাস বন্ধ না হলেই ভালো হতো। তোমাকে এতদিন না দেখে থাকবো কিভাবে বলো? ফেনীতে আসেন। সত্যি চলে আসবো, কিন্তু আসেন। আসলে কিন্তু শ্বশুরবাড়িতে এসে উঠবো। লজ্জা পাচ্ছ? না তো। এই জুলি, হুম, আই লাভ ইউ। এতবার বলেন কেন? বলতে ভালো লাগে যে, প্রিয় তুমি শু, আমি বারবার হাজারবার বলবো তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তোমার কি শুনতে ভালো লাগে না? লাগে তো। তাহলে তুমি তো নিজে থেকে বলো না, তাই আমি বারবার বলি। সামিরাকেও কি এভাবে বলতেন? সাবিনা তো সবসময় আমাদের ভালোবাসাকে শো অফ করতে ব্যস্ত থাকতো। আমার ভালোবাসার ইম্পর্টেন্স ছিল ওর কাছে। আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসি, যেভাবে ভালোবাসি সেটা শুধু তোমার জন্যই। আর কখনো সামিরার কথা তুলবে না প্লিজ। ওর কথা মনে হলে মেজাজটা খারাপ হয়ে যায় আমার, হেইট করি ওকে অনেক। সরি। সুমন ফোনটা রেখে দিল। জুলির অনেক খারাপ লাগছে। সুমন ওকে অনেকবার নিষেধ করছে সামিরার কথা তুলতে, তারপরও কেন যে তোলে নিজেও জানে না। জুলি নিচে আসতে শামিমা সুমনের ছবি দেখতে চাইলো। ভাইয়া তো অনেক হ্যান্ডসাম রে আপু, আমি তো ক্রাশ খাইছি। মতিউরের ছবি দেখা। জুলি মতিউরের ছবি দেখে ডিটেলস শুনে বোনকে অনেক উপদেশ দিল। 2 দিন হয়ে গেছে, সুমনের কোনো পাত্তা নেই, না ফোন না মেসেজ। জুলি অনেকবার ফোন দিয়েছে কিন্তু ফোনটা বন্ধ পাচ্ছে। ওর মনে হচ্ছে ও সামিরার কথা বলেছিল বলে সুমন বোধহয় রাগ করেছে। ফেসবুকেও আসছে না। জুলির অনেক টেনশন হচ্ছে। সরি লিখে অনেক মেসেজ পাঠিয়েছে ও, কিন্তু কোনো রিপ্লাই পাইনি, এমনকি মেসেজ সিনও হয়নি। শামিমা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। জুলির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও বোনকে অনেক ভয় পায়ও। জুলির মন খারাপ দেখে ও জুলিকে নিয়ে বের হলো। মতিউরকেও আসতেও বলেছে ও, জুলির সাথে দেখা করাবে বলে। রিক্সা থেকে নেমে জুলি আর শামিমা হাঁটছে। আপু দেখ, সুমন ভাইয়া কোথায়? রাস্তার ওপাশে। ও এখানে কিভাবে আসবে? তুই কাকে দেখতে কাকে দেখেছিস? আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে দেখ। শুধু ছবিতে দেখেছিস তুই, ভালোভাবে চিনিস না ওকে। অন্য কেউ হবে। বলতে বলতে রাস্তার ওপাশে তাকালো জুলি। সুমন আসলে তো ওকে বলতো। মনের ভুল ভেবে সামনে হাঁটা দিলে ও, ফোনটা বেজে উঠতেই ও দেখলো সুমন মিসড কল দিয়েছে আর একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজটা ওপেন করেই ও দেখলো সুমন লিখেছে, যার জন্য শুধু ঢাকা থেকে চলে এলাম সে আমাকে দেখেও দেখে না, চিনেও চেনে না। এবার দাঁড়িয়ে পড়লো। সুমন ওকে হাই দিচ্ছে আর ইশারায় ফোন রিসিভ করতে বলছে। জুলির মন চাইছে দৌড়ে গিয়ে সুমনকে জড়িয়ে ধরতে, কিন্তু এখানে সম্ভব না এটা। বলেছিলাম না আপু, এটা সুমন ভাইয়া, তুই তো বিশ্বাস করলি না। ও তো আমাকে বলেনি যে আসবে। সুমন রাস্তা পার হয়ে চলে এসেছে এপাশে। ম্যাডাম, আপনি কি আমার চেহারা ভুলে গেছেন? আপনি সত্যি এসেছেন? বিশ্বাস হচ্ছে না এখনো। তুমি বললে আমি কি না এসে থাকতে পারি? ফোন বন্ধ রেখেছিলেন কেন? তোমাকে সারপ্রাইজ দেবো তাই। দুলা ভাই, শুধু বউয়ের সাথে কথা বললে হবে? শালিকাও যে আছে। আমার ছোট বোন। শামিমা তাই না? কেমন আছো? ভালো আছি, আপনি? তোমার বোন তো আমাকে ভালো থাকতে দিচ্ছে না। মতিউর আসার পর শামিমা সুমন আর জুলির সাথে ওর পরিচয় করিয়ে দিল। তারপর ওকে নিয়ে চলে গেল। সুমনের সাথে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। জুলি, শামিমা আর জুলিকে রিকশায় তুলে দিচ্ছিল সুমন। গাড়িতে উঠে আমাকে ফোন দেবেন? গাড়িতে উঠবো কেন? যাবো না তো আজকে, শ্বশুর বাড়িতে যাবো, তোমাদের বাসায় থাকবো। এর কি না, সত্যি করে বলেন। সত্যি আজকে যাবো না, কাল পরশু তরশু তোমার সাথে দেখা করে তারপর ঢাকায় ফিরবো। কোথায় থাকবেন? আমার আম্মুর কাজিন মানে আমার আন্টির বাসায়। আন্টি অনেকদিন থেকে আসতে বলে কিন্তু আসা হয় না। তোমার টানে চলে এলাম, আজ সকালে এসেছি। তোমার বাসা থেকে বের হওয়ার পর তোমাদের ফলো করেছে, তুমি বুঝতেই পারোনি। আপনি খুব খারাপ। এই খারাপ মানুষটার সাথে কাল বিকেলে দেখা করো, না হলে কিন্তু চলে আসবো তোমার বাসায়। আচ্ছা, করবো নে। রিকশা চলতে শুরু করেছে। এক গাদা মন খারাপ নিয়ে বাসা থেকে বের হয়েছিল জুলি,
কিন্তু এখন মনটা ফুরফুরে হয়ে গেছে। আপু, সুমন ভাইকে দেখে আমার অনেক হিংসে হচ্ছে। হিংসে করেও লাভ নেই, যাও মদ খাও। মদ না, পুডিং খাবো। তুই বানিয়ে দিসনি এখনো? কাল দেবনে। সুমন মেসেজ পাঠিয়েছে। তোমার পেছন পেছন আসছি কিন্তু, আসেন। সত্যি আসছি কিন্তু। আমিও তো সত্যি আসতে বলছি। তুমি যাতে সেফলি বাসায় যাও এই জন্য আসছি। বুঝতে পেরেছি। হে জুলি, হুম। আই লাভ ইউ। লাভ ইউ 2 3 4 লাভ ইউ ইনফিনিটি। সুমন আর জুলির সম্পর্কের 5 মাস চলছে এখন। জুলিকে সুমন ওর বাসায় যেতে বলেছে। এটা নিয়ে জুলি অনেক কনফিউশনে আছে যাবে কিনা। তাই ও সুমাইয়ার রুমে গেল ওর কাছে পরামর্শ নিতে। কিরে, তোকে তো চিন্তিত লাগছে কেন? কি হয়েছে? কাল সুমন ওদের বাসায় যেতে বলছে। ভাইয়ের মা বাবার সাথে দেখা করাবে নাকি? ওর আব্বু আম্মু কাল বাসায় থাকবে না, ও একা থাকবে। বলেছে কাল আমাকে সারপ্রাইজ দেবে। বলতো আমি কি যাব? বাসায় কেন যেতে বলছে সেটাই তো বুঝছি না। দরকার নেই যাওয়ার। খালি বাসায় কেন যেতে বলছে বুঝিস না? রুম ডেট করার জন্য। শালা সব ছেলেই এক। অন্য কারণও তো হতে পারে। অন্য আর কি কারণ হবে? এইটাই হয়তো। তুই তো জানিস মিজান আমাকে ওর বার্থডেতে ইনভাইট করে বাসায় নিয়ে গিয়ে আমার সর্বনাশ করেছিল। তোর সাথে এমন কিছু হোক আমি চাই না। কি করব তাহলে? সুমন ভাইকে ভালো ভেবেছিলাম, কিন্তু সব দেখি এক গোয়ালের গোল। তুই কি যেতে চাস? আমি কনফিউশনে আছি, বলি তো তোর কাছে শুনতে এলাম। সব ছেলে তো আর তোর মিজানের মতো না। তার মানে তুই যেতে চাচ্ছিস? আমি যাব তাহলে তোর সাথে। তুই গেলে যদি ও রাগ করে? দেখ জুলি, আমি তোকে একা যেতে দেব না। হয় তুই আমাকে নিয়ে যাবি, না হয় যাবি না। এক কাজ করলে কেমন হয়? কি কাজ? তুই যাবি, কিন্তু বাসার ভেতর যাব আমি একা। মানে? আমি বুঝিয়ে বলছি তোকে। এই কয় মাসে আমি সুমনকে যতটুকু চিনেছি তাতে আমার মনে হয় ওর মনে যদি এমন ইন্টেনশন থেকেও থাকে, ও আমাকে আগে প্রপোজাল দেবে। হুট করে ঝাঁপিয়ে পড়বে না আমার উপর। তুই ওর বাসার আশেপাশে থাকবি জেরিন আর লিজাকে নিয়ে। আমি এমন কোনো ইঙ্গিত পেলে তোকে টেক্সট অথবা মিস কল দিব, তারপর তোরা চলে আসবি। আইডিয়াটা ভালো, তবে মিজানের মতো সুমন ভাই যদি তোর খাবারে কিছু মিশিয়ে দেয়? সে ব্যাপারে আমি সাবধান থাকবো। আচ্ছা, ডান। এই তুমি কাল আসছো তো? আসছি। আপনার আব্বু আম্মু কি জানে আমি কাল যাব? না, জানে না, পরে জানাবো। তাহলে আগে জানান, ওনারা ফিরলে না হয় যাই। আম্মুরা থাকলে ভালোভাবে তোমাকে সারপ্রাইজ দিতে পারবো না। আমি যাচ্ছি, ওনারা জানলে আমাকে খারাপ ভাববে না তো? আশ্চর্য তো, খারাপ ভাববে কেন? সারপ্রাইজ তো বাইরেও দেওয়া যায়। এই সারপ্রাইজ বাসায় ছাড়া দেওয়া যাবে না। তোমার কি বাসায় আসতে কোনো সমস্যা? তুমি না আসলে কিন্তু আমি রাগ করবো। আসবো তো। গুড। হুম হেই জুলি, হুম আই লাভ ইউ। হুম লাভ ইউ টু বলবো না যে? এমনি। আর ইউ ওকে? আমি ঠিক আছি। আই লাভ ইউ। কাল সকাল সকাল চলে এসো তাহলে। ওকে। পরের দিন সুমনের বাসায় গিয়ে অনেকবার কলিং বেল বাজানোর পর দরজা খুলল সুমন। আসেন মহারানী, হবু শ্বশুর বাড়িতে আপনাকে স্বাগতম। এত দেরি হলো যে? রাস্তায় প্রচুর জ্যাম, এই জন্যই তো। বাসায় কি আর কেউ নেই? এতক্ষণ একা ছিলাম, এখন তুমি এলে। আমরা দুজন ছাড়া আর কেউ নেই এখন। তোমার সংকোচের কোনো কারণ নেই। জুলি সুমনের পেছন পেছন এলো। সুমন কিচেনের অ্যাপ্রন পরে আছে। কি সারপ্রাইজ দেবেন? ওয়েট করো একটু, আগে নাস্তা করে নিই, তারপর বলছি। অনেক ক্ষুধা পেয়েছে তো। তুমি আসলে একসাথে নাস্তা করবো বলে এখনো খাইনি আমি। দেখেই তো বুঝতে পারছো রান্না করছিলাম। তুমি টেবিলে বসো, আমি আসছি। টেবিলে নাস্তা সাজিয়ে আবার কিচেনে যাচ্ছিল সুমন। কোথায় যাচ্ছেন আবার? কফি আমি বানাচ্ছি, আপনি বসুন তো টেবিলে। বেলা 12টা বাজতে গেল, এখনো না খেয়ে আছে। সত্যি তুমি বানাবে? আপনি খাওয়া শুরু করুন। আমি নাস্তা করেই বেরিয়েছি, খেতে ইচ্ছে করছে না। দুপুরে তো একসাথে খাবেই, এই জন্য জুলিকে আর জোর না করে খেতে শুরু করলো সুমন। জুলি কিচেনে গিয়ে সুমাইয়াকে টেক্সট করে জানালো, আর সুমাইয়াও ওকে সাবধান থাকতে বলল। সুমনের বাসার আশেপাশে আছে ওরা। নিন কফি। আঙ্কেল আন্টি যেন কোথায় গেছে? গ্রামের বাড়িতে। নাস্তার সব আপনি বানিয়েছেন? আধ খাওয়া পরোটাটা জুলির দিকে বাড়িয়ে দিতে দিতেই সুমন উত্তর দিল, আমি বানিয়েছি সব। কফিটা ভালো হয়েছে, পরোটাটুকু অন্তত খাও। চুলোয় তরকারি বসানো রয়েছে, দেখে আসি আমি। আলু পরোটা জুলির অনেক পছন্দের, খেতে অনেক মজার হয়েছে। কিন্তু সুমন অল্প রেখেছে দেখে মৃদু রাগ হলো ওর। কফির মগটা নিয়ে কিচেনের দিকে পা বাড়ালো ও। কি রান্না করছেন?
রান্না প্রায় শেষ আমার। সকাল থেকেই শুরু করেছি। পোলাও করেছি, চিংড়ি মাছের মালাইকারি করেছি, বেগুন ভাজি করেছি, আর এই যে মাংস। আপনি এত সব রান্না পারেন? আরো অনেক পারি আমি। আবার সারপ্রাইজ কিন্তু এটাই, অনেকদিন থেকেই শখ ভালোবাসা মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, আর আজকে সুযোগ মিলেই গেল। জুলি বিস্ময় চোখে সুমনের দিকে তাকালো। অবশ্য তোমাকে বাসায় আসতে বলার আরো একটা কারণ আছে। কি কারণ? তুমি আমার সাথে সহজ হতে পারো না, আমার সাথে কথা বলতে লজ্জা পাও। কোথাও মিট করলে আশেপাশে অনেকে থাকে, এর জন্য তোমার জড়তাই কাটে না। ভাবলাম নিরিবিলিতে দুজন নিজেদের মতো কিছু সময় কাটালে ঠিক হয়ে যাবে। জুলির কেমন যেন ভয় ভয় লাগছে। সুমন কি বোঝাতে চাইছে? বদমতলব নেই তো কোনো? জুলির জন্য নিজে সব রেঁধেছে, কিছু মিশিয়ে দেয়নি তো খাবারে? না কি সব ভাবছে ও? সুমন এমন না। এই যে ম্যাম, কোথায় হারিয়ে গেলেন? মাংসটা টেস্ট করে দেখেন তো কেমন হয়েছে। সুমন প্লেটে 2 পিস মাংস তুলে নিল। আপনি টেস্ট করেন। ভয় পাচ্ছ? যদি খেতে খারাপ হয়, আমি তো তোমার থেকে ভালো রান্না পারি। না, তেমন কিছু না। আচ্ছা বেশ, আমি টেস্ট করছি। ভালো হয়েছে, তবে একটু ঝাল হয়ে গেছে। ঝাল খেতে পারবা তো? পারি। রান্না শেষ করে সুমন গোসলে গেল, আর জুলি বসে বসে টিভি দেখছে। এই ফাঁকে জুলি ওর ফ্রেন্ডদের সাথে কথা বলে নিল। চ্যানেল ঘোরাচ্ছে বারবার। টিভি দেখতে মন চাইছে না, মনের সংশয় দূর হচ্ছে না কিছুতেই। যতই হোক ফাঁকা বাড়িতে ও আর সুমন ছাড়া তৃতীয় কোনো কাকপক্ষী নেই, ভয় তো লাগবেই। সুমন মাথা মুছতে মুছতে বাইরে এলো। চলো আমাদের বাসাটা ঘুরে দেখাই তোমাকে। চলুন। সুমনদের বাসায় গেস্ট রুম সহ 4টা রুম। সুমন জুলিকে বাসার ভেতর ঘুরে ঘুরে দেখালো, তারপর নিজের রুমে নিয়ে গেল। এটা তোমার আর আমার রুম। জুলি চমকে তাকালো। মানে বিয়ের পর তো আমাদের দুজনেরই রুম হবে, তাই বললাম আর কি। বসো। সুমন অনেক গোছালো, রুমটাও সুন্দর করে গুছিয়ে রেখেছে। সুমন একটা অ্যালবাম বের করে জুলিকে দিল। আমার ছোটবেলার ছবিও আছে এখানে, দেখো। জুলি ছবি দেখছে আর সুমন জুলিকে দেখছে। আমার ঘরটা সুন্দর না? সুন্দর। পছন্দ হয়েছে তোমার? ঘরের এক করে গিটারের দিকে চোখ যেতেই জুলি গান শুনতে চাইলো। গান তো শোনাবো, ব্যালকনিতে চলো। কেউ দেখলে? বাইরে থেকে কেউ দেখতে পাবে না আমাদের। দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসবো, আর তুমি আমার পাশে শুনে গান শুনবে। আমি গান শুরু করলাম। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কবে যাব তোমায় পাবো, ওগো তোমার টেলিফোন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কবে যাব তোমায় পাবো, ওগো তোমার টেলিফোন। অনেক সুন্দর গান করেন আপনি। বয়ফ্রেন্ডে কাজ দেখতে হবে না, শুধু প্রশংসাই কিন্তু হবে না, অন্য কিছু চাই আমি। অন্য কিছু কি? তুমিও গান শোনাবে আজকে। আমি? প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা। তোমায় হৃদ মাঝারে রাখাবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গড়, খেপা ছেড়ে দিলে সোনার গড়, আমার আর পাবো না, আর পাবো না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গড়া কোন মনি জনার মনোহরা, মনি জনার মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা। আমি তোমার প্রেমে মাতোয়ারা। গান থামালে কেন? আর পারি না, রিলিক্স ভুলে গেছি। এই জুলি, আই লাভ ইউ। আই লাভ ইউ। সুমন জুলির কপালে চুল সরিয়ে সেখানে একটা চুমু খেলো, তারপর ঠোঁটের দিকে এগোতে গিয়েও সামলে নিল নিজেকে। জুলি ভয়ে চোখ বন্ধ করে আছে, ঠোঁট জোড়া কাঁপছে ওর। জুলি বাইরে চলো। জুলির ফ্রেন্ডরা হোটেল থেকে দুপুরের খাবার সারলো। এতক্ষণ সুমনের এলাকা ঘুরে ঘুরে দেখছিল ওরা। খাওয়া শেষ করে আবার বের হলো। এক লোক অবশ্য ওদের জিজ্ঞাসা করেছিল কাউকে খুঁজছে কিনা, কিন্তু ওরা বলেছে ঘুরতে এসেছে। জুলি টেক্সট করেছে? কি লিখেছে? খাবে এখন? বাহ, ভালোই তো। আমরা হোটেলে ফালতু খাবার খেলাম, আর ও এখন ওর বয়ফ্রেন্ডের হাতে পোলাও কোরমা খাবে। ভয় তো এখানে, যদি খাবারে কিছু মিশিয়ে দেয়। এত করে বললাম আমি যাই সাথে, জুলি তো নিলই না। জুলি তো সুপার উস্তম। এমনও তো হতে পারে সুমন ভাইয়ার সাথে মজা নিচ্ছে ও, আর আমরা হুদাই টেনশন করছি। এমন হলে তো জুলি একাই আসতো, আমাদের আসতে বলতো না। জুলি তো আমাদের ট্রিট দিচ্ছে, আসলি বলে ট্রিট পাচ্ছিস, তাহলে সমস্যা কোথায়? তোরা না আসলেও আমি আসতাম। সুমন প্লেটে খাবার বাড়ছে আর জুলি টেবিলে বসে আছে। আপনি খাবেন না?
শুধু আমার খাবার বাড়ছেন কেন? তোমাকে খাইয়ে দেবো আমি, তুমি খাবে আর আমি দেখবো। আমি পরে খাবো আর তুমি তখন দেখবে। ভেতরে ভেতরে ভয় লাগলেও বাইরে প্রকাশ করলো না জুলি। বেশ গম্ভীরভাবে বলল, খাবো না আমি তাহলে। কেন, কি সমস্যা? আমরা এক প্লেটে খাবো আর আমিও আপনাকে খাইয়ে দেব। সিরিয়াসলি তুমি বলছো এই কথা? আমি বলছি। বসন্ত টেবিলে খাবার আমি বাড়ছি। সুমন ভাত মাখিয়ে জুলির মুখের সামনে ধরলো। নাও। আমি আগে দেব। আচ্ছা দাও, এবার তুমি নাও। অনেক মজা হয়েছে খেতে। সময়ের সুযোগ পেলে আরো অনেক কিছু রান্না করে খাওয়াবো তোমাকে। যদি আর সুযোগ না হয়? কেন হবে না, বিয়ের পর তো হবেই। সুমন টেবিল গুছিয়ে খাবারগুলো কিচেনে রাখতে গেল। জুলি সোফাতে বসে আছে আর ভাবছে ও হয়তো কি সন্দেহ করেছে ও সুমনকে। কোনো খারাপ ইন্টেনশন নেই বোধহয় তার মনে। সে তো অনেক ভালোবাসে, তাহলে ক্ষতি কেন করবে জুলির? টিফিন বক্সে আলু পরোটা দিলাম, তুমি তো সকালে খাওনি, খাওয়ার সময় নিয়ে যেও। আচ্ছা। সুমন জুলির মাথাটা ওর কোলে রাখলো। আমাকে কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। থ্যাঙ্কস এত ভালো রান্না করার জন্য। শুধু রান্নার জন্য, আর কিছুর জন্য না? গান শোনানোর জন্য, আর আমাকে ভালোবাসার জন্য। ইস, এত লজ্জা পাও কেন এটা? আপনাকেও থ্যাঙ্কস ম্যাডাম আজকে আসার জন্য। আম্মু আব্বু বাসায় এলে তোমাকে আর একদিন নিয়ে আসবো, ওনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। সুমন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরামে ঘুম চলে এলো জুলির। ঘুমের মাঝে ও স্বপ্ন দেখলো সুমন ওর উপর ঝাঁপিয়ে পড়েছে, নিজের চাহিদা মেটাচ্ছে। ও কিছুতেই নিজেকে বাঁচাতে পারছে না। জুলি ধরপড় করে উঠে বসলো, তারপর নিজের দিকে তাকালো। জামা কাপড় ঠিকঠাকই আছে ওর, আর সুমন পাশে বসে আছে। বলারে ঘুম ভাঙলো তাহলে? কি হয়েছে, খারাপ স্বপ্ন দেখেছো? পানি খাবো আমি। জুলি হাফ লিটার পানি শেষ করলো। ওয়াশরুমে যাব আমি। স্বপ্নটা দেখার পর থেকে আবার ভয় লাগছে জুলির। ও ভাবছে ওয়াশরুম থেকে বেরিয়ে চলে যাবে হলে। বাইরে সুমাইয়ারা ওয়েট করছে। ওদের তো অনেকক্ষণ ফোন মেসেজ দেওয়া হয়নি। ফোনটা সাথে আনলে ভালো হতো, যদি ওরা এখন ফোন দেয়। অবশ্য ফোন সাইলেন্ট মোডে আছে। জুলিকে অনেকবার ফোন দিয়েও ওর কোনো রেসপন্স পেল না সুমাইয়ারা, তাই সুমনের বাসার দিকে এগোলো। এদিকে সুমন জুলির ফোনে কল আসা দেখে রিসিভ করতে যাচ্ছিল, কিন্তু কলটা কেটে গেল। ফোন রাখতে গিয়ে দেখলো একটা মেসেজ এসেছে। মেসেজটা দেখে ওর চোখ কপালে উঠলো। ও আগের মেসেজগুলো পড়তে লাগলো। জুলি আর ওর ফ্রেন্ডদের কনভারসেশন দেখে মাথায় রক্ত উঠে গেল সুমনের। সুমন এবার বুঝতে পারছে জুলি কেন মাংস টেস্ট করতে চায়নি, সকালে নাস্তা করতে চায়নি, নিজে কফি বানালো, আর কেনই বা এক প্লেটে খেতে চাইলো। সব বুঝতে পারছে ও। জুলি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ওর ফোন সুমনের হাতে। ফোনটা দিন, আমি এখন বের হব। এগুলো কি কি এসব? কোন সব? সুমন ফোনটা বাড়িয়ে দিয়ে জুলির দিকে তাকালো। সুমনের চোখ মুখ রাগে লাল হয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জুলি ওকে দেখে ভয় পেয়ে গেল আর মেসেজটা দেখে আটকে উঠলো। তার মানে সুমন সব মেসেজ পড়ে ফেলেছে। ও মাই গড! তুমি আমাকে অবিশ্বাস করো? আমি তোমার খাবারে কিছু মিশিয়ে দেবো, তোমার সাথে খারাপ কিছু করবো, এজন্যই সাথে করে স্পাই নিয়ে এসেছো, তাই না? আরে গার্লফ্রেন্ড নিয়ে বিছানায় যাওয়ার শখ থাকলে আমি তো সাবিনার সাথে যেতে পারতাম, তোমার সাথে কেন রিলেশন করলাম? আমি কি একবারও তোমাকে বলেছি আমার বাসায় একা আসতে হবে? বলেছি কি? এতই যখন কনফিউশন, তাহলে তোমার ফ্রেন্ডে নিয়ে আসতে ভেতরে, ওরা ওদের মতো থাকতো, আমরা আমাদের মতো থাকতাম। জুলিয়া, আস্ক ইউ সামথিং। আই এম সরি। সরি? কিসের সরি? যাকে এত বেশি ভালোবাসলাম সে আমার সম্পর্কে এইসব ধারণা করে, এটা জানার আগে মরণ হলো না কেন আমার? যে আমাকে বিশ্বাস করে না তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি আমার সাথে আর যোগাযোগ করবে না, বের হয়ে যাও আমার বাসা থেকে। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আই সেড গেট আউট ফ্রম হিয়ার। জুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই চলেছে। সুমন ওর হাত ধরে টানতে টানতে বাসা থেকে বের করে দিল। জুলিকে বের হতে দেখেই সুমাইয়ারা দৌড় দিল। তুই ফোন ধরছিলি না কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? সুমন ভাইয়া কি তোর সাথে তাহলে? ও সব মেসেজ দেখে ফেলেছে, আমাকে ফুল বুঝেছে আর সম্পর্ক রাখবে না বলেছে। কিভাবে থাকবো আমি ওকে ছাড়া? মরেই যাব। হাউমাউ করে কেঁদে দিল জুলি। চল আগে হলে ফিরে যাই, তারপর সব শুনবো। রাস্তায় দাঁড়িয়ে কাঁদলে লোকজন কি না কি ভাববে। হলে এসেও অনবরত কেঁদেই চলেছে জুলি। এই সিমরি, ফ্যাস করে কাঁদবি না তো? কি হয়েছে বল। জুলি ওদেরকে সব খুলে বলল। এই জন্যই বারবার বলেছিলাম আমাকে নিয়ে চল, তুই শুনলি না। এখন হলো তো, সেই রাগই তো করলো ভাইয়া, তোকে ভুল বুঝলো। তোরা কিছু একটা কর প্লিজ, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ব্রেকআপ করব বললেই কি করা যায় নাকি?
সব ঠিক হয়ে যাবে। দেখিস, ভাইয়া রাগের মাথায় এসব বলেছে। তুই যা, ফ্রেশ হয়ে নে, আমরা তো আছি, আমরা ভাইয়াকে বোঝাবো। সুমনের ভীষণ কষ্ট হচ্ছে। জুলিওকে বারবার ফোন দিয়েই যাচ্ছে, মেসেজ দিয়ে সরি বলছে, কিন্তু ও রেসপন্স করছে না, বরং রাগ আর কষ্টটা আরো বেশি লাগছে। ফোনটা মেঝেতে ছুঁড়ে মারলো ও, তারপর ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়লো। দুদিন যাতে জুলির চিন্তা মাথায় না আসে। এই মেয়েটা তো ও স্বপ্নেও পিছু ছাড়ে না। দুদিন পর সুমন ভার্সিটিতে এলে সুমাইয়া ওকে ডেকে নিজের সাথে হওয়া ঘটনাটা বলল। জুলি কেন এসব ভেবেছে সেটাও বলল। জুলি কষ্ট পাচ্ছে এসবও বলল, কিন্তু সুমন কোনো কিছুই বলল না, চুপচাপ শুনেই চলে এলো। ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে বসলো। তখন রাসেল ওকে জিজ্ঞেস করলো জুলির সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। জুলি নাকি অনেক কান্নাকাটি করছে। সুমন ওদের সাথে রাগ দেখিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে ফোনে ব্যাটারি লাগিয়ে ফোন অন করলো। কিছুক্ষণ পর পর মেসেজের বৃষ্টি ঝরতেই আসছে, সব জুলির মেসেজ। এরপর ফোনও দিল জুলি। সুমন ফোন রিসিভ করেছে। ক্যাম্পাসে সবাইকে বলে বেড়াচ্ছ আমি তোমার সাথে ব্রেকআপ করেছি, আর কেউ কি বাদ আছে? যদি থাকে তো তাদেরও জানিয়ে দাও। তোমাকে না বলেছি আমাকে কন্ট্যাক্ট করবে না, কেন বারবার ফোন দিয়ে মেসেজ দিচ্ছ? প্লিজ এমন করো না তুমি। আমাকে যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু কষ্ট দিও না এভাবে। আমি সরি তো। আমার মতো খারাপ ছেলের সাথে রিলেশন রেখে কি করবে তুমি? তুমি ভালো মেয়ে, ভালো ছেলের সাথে রিলেশন করো, ভুলে যাও আমাকে। আই লাভ। জুলি কথাটা শেষ করতে পারল না, তার আগেই ফোন কেটে দিল সুমন। আচ্ছা, আমিও দেখবো কতদিন রাগ করে থাকতে পারো তুমি। ফোন দেবো না আর। সুমন শুয়েছিল, ঘরে কারো উপস্থিতি টের পেয়ে ও বলল, আম্মু তোমাকে না বললাম আমাকে একটু একা থাকতে দিতে? তারপর উঠে বসে দেখলো ওর আম্মু না, রনি আর মেহেদি এসেছে। কিরে মামা, কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি, কি হবে? তাহলে ক্যাম্পাসে তখন ওইভাবে রিয়াক্ট করলি কেন? জুলির সাথে ঝগড়া হয়েছে? সামির কি কিছু করেছে নাকি? বাসায় ভালো লাগছে না, চলো তো বাইরে গিয়ে আড্ডা দিই। কবির আর রাসেলকেও ফোন দিয়ে বলো আসতে। কবি ডেটিং এ গেছে আর রাসেল টিউশনিতে। তুই কিন্তু আমাদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছিস। তোদের প্রশ্নের কোনো উত্তর নেই, চল তো। টং দোকানে গিয়ে চায়ের অর্ডার করলো ওরা, কিন্তু সুমন চা নিল না। এক প্যাকেট সিগারেট কিনলো। সুমনকে সিগারেট খেতে দেখে রনি আর মেহেদি দুজনই অবাক হলো। ওরা জিজ্ঞাসা দৃষ্টিতে ওর দিকে তাকালো। তুই সিগারেট খাচ্ছিস, এরপরে বলবি কিছু হয়নি? জুলির সাথে রুম ডেট করেছি, মজা নেওয়া শেষ, তাই ব্রেকআপ করেছি, বুঝেছিস? তুই কি সত্যি এর জন্য জুলি কানাকাটি করছিল? আমি বুঝতে পারছি না তোদের এত কৌতূহল কেন। আমার ইচ্ছে হয়েছে তাই সিগারেট খাচ্ছি, ইচ্ছে হলে মদ গাঁজাও খাবো। রেগে যাচ্ছিস কেন? রিল্যাক্স মামা, রিল্যাক্স। তোরা তো ভালোভাবেই জানিস আমি গার্লফ্রেন্ডের সাথে কি করি না করি, এটা কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। আমাদের মাঝে ঝগড়া ভালোবাসা যাই হোক না কেন সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, শুধু আমাদের দুজনের, অন্য কেউ জানুক এটা আমার পছন্দ না। আচ্ছা দোস্ত, আমরা সরি, তুই সিগারেট খা। তোরা দুজনে 2 প্যাকেট নে, আমি টাকা দিচ্ছি। সে যদি বাসায় গিয়েছিল, হলে ফিরে জুলিকে দেখে ও চমকে উঠলো। এ কি হাল হয়েছে মেয়েটার? এই অবস্থা কেন রুমমেট তোমার? কি হয়েছে? জুলি ভাবছে সে যদি হয়তো কোনো সমাধান দিতে পারবে। আপু, আপনি জার্নি করে এসেছেন, আগে ফ্রেশ হয়ে নিন, তারপর বলছি। সবকিছু শুনে সে যদি বলল, বোকা মেয়ে করেছে কি? সুমন অনেক বেশি রাগী। তুমি যা বললে তাতে মনে হচ্ছে ও অনেক কষ্ট পেয়েছে। আমি তো ওকে অনেক সরি বলেছি, কিন্তু ও আমার সাথে কথা বলছে না, সম্পর্ক রাখবে না বলেছে। আমি তো বুঝতে পারিনি এমন কিছু হবে। ওর বাসায় যাবে এটা যদি তুমি আমার সাথে শেয়ার করতে। যাই হোক, আমি দেখছি কি করা যায়। অনেকদিন পর সে যদি নাম্বার থেকে ফোন পেলে সুমন। কেমন আছিস? ভালো আছি, তুই? বেঁচে আছি। কি হয়েছে? না কিছু হয়নি। জুলির কাছে আমি সব শুনেছি, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। আর আমি পাচ্ছি না কষ্ট। কিভাবে পারলো আমার সম্পর্ক এমন ভাবতে? দেখ সুমন, তুই তো জানিস এখনকার যুগের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রুম ডেটের বিষয় কেমন হয়ে গেছে। অনেক ছেলেই ফাঁকা ফ্ল্যাটে গফ নিয়ে এসব করে। অনেক সময় দুজনের সম্মতিতে, আবার অনেক সময় অনেক মেয়ে বফ এর লালসার শিকার হচ্ছে, নিজের সতীত্ব হারাচ্ছে। তুই জুলিকে বাসায় দেখেছিলি, আঙ্কেল আন্টি যদি বাসায় থাকতো সেটা একরকম কথা ছিল, কিন্তু তুই একা, যে কারোর তো এমন ভাবা স্বাভাবিক, তাই না? জানি এমন ভাবা স্বাভাবিক, কিন্তু আমাকে এতদিনে এই চিনলো, আমার ভালোবাসা বুঝলো না। আর আমি তো ওকে বলিনি আমার বাসায় একা আসতে হবে, সাথে কাউকে নিয়ে আসতো। তোদের সম্পর্কের কেবল 5 মাস হয়েছে। বছরকে বছর একসাথে থেকে একটা মানুষকে চেনা যায় না, আর এত অল্প সময়ে চেনা কি সম্ভব? কত মুখোশধারী ভালো মানুষের কারণেই তো মানুষ চেনা দায় হয়ে গেছে। সহজ সরল মানুষ সুযোগ পেলে হিংস্র হতে সময় নেয় না। বুঝতে পারছিস তো কি বলতে চাইছি?
জুলি একটু বোকা, এর জন্য এমন করে ফেলেছে। ভুল তোদের দুজনেরই আছে। নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করে নে। তোকে ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিতে হবে না, ওর সাথে কথা বল। চেহারা দিকে তাকানো যাচ্ছে না। জানো তো, আমার একটু রাগ বেশি। তোমাকে কখনো রাগ দেখায়নি, এখন তো দেখলে। এইসব মেনে নিয়ে সারা জীবন থাকতে পারবে তো আমার সাথে? পারবো। আমার সব কথা শুনতে হবে কিন্তু। সব শুনবো, তবু ব্রেকআপের কথা বলো না প্লিজ। বলো কি করতে হবে। তোমার ফ্যামিলি মেম্বার আর আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না, প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে। যদি একান্তই বলতে হয় তো আমার পারমিশন দিয়ে। আমাদের দুজনের পার্সোনাল কথা অন্যদের সাথে শেয়ার করতে পারবে না। পারবে তো এসব মানতে? আমাদের সম্পর্কের বেশি দিন হয়নি এখনো। আরও সামনে এগোনোর আগে ভেবে দেখো আমার সাথে সম্পর্কে এগোনো যায় কিনা। দরকার হয় সময় নাও, সেটা তোমার আমার দুজনের জন্যই ভালো হবে, আর কষ্টটাও কম হবে। দিন যত যাবে তত কিন্তু ভালোবাসার গভীরতা বাড়বে। চাইলেও এই সম্পর্ক থেকে বের হতে পারবে না তুমি, আমিও দেবো না বের হতে। আমার মনে জেলখানায় বন্দী হবে কিনা ভাবো, সময় আছে এখনো। ভাবাভাবির কিছু নেই, আর কোনো সময় নেওয়ার দরকার নেই। তুমি যেমন সবকিছু ভেবে সম্পর্কে জড়িয়েছো, আমিও তেমনি তোমার সাথে সারা জীবন পথ চলার সিদ্ধান্ত নিয়েই এগিয়েছি। আমি তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই, আর তোমার সাথে থাকতে চাই। আর ইউ শিওর? বুঝে বলছো তো? বুঝেই বলছি। আর একটা কথা। কি কথা? আমি কিন্তু তাড়াতাড়ি বিয়ে করতে চাই, মানে আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরপরই। তখন কিন্তু কোনো অজুহাত দেখাতে পারবে না। আমি চাই আমাদের প্রেমের সম্পর্ক থেকে বিবাহিত জীবনের ডিউরেশনটা বেশি হোক। আমার কোনো সমস্যা নেই এতে। ভেবো না যে নিজেরাই বিয়ে করব, দুই পরিবারের সম্মতি দিয়েই হবে আমাদের বিয়ে। রাতে কথা হবে না, আমার ফোনে অপেক্ষায় থেকো না, সকালে দেখা করবো। আচ্ছা, এখন রাখছি, বাই। শোনো, বলো। আই লাভ ইউ। আজকে তাহলে লাভ ইউ টু বলার সুযোগ হলো, কিন্তু আমি বলবো না। আচ্ছা, বলতে হবে না, বাই। অনেকক্ষণ ধরে পার্কে চুপচাপ বসে আছে দুজন। সুমনি আগে শুরু করলো। কি ব্যাপার, চুপ কেন? কিছু বলো। কি বলবো? এই কয়দিনে তো অনেক কথাই বলেছো, আমাদের সম্পর্ক চলাকালীন তো বোধহয় এত কথা বলোনি। তুমি সব মেসেজ পড়েছো? বলছি। সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি এভাবে। তুমি তো আমার সব কথা শুনবে, তাই না? এখন যদি তোমার কাছে একটা জিনিস চাই, দেবে? কি চাও বলো? তোমার ঠোঁটে চুমু খেতে চাই। জুলির অনেক লজ্জা লাগছে। অনেকক্ষণ চুপ থেকে তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ও চাই না, তুমি কি উত্তর দাও সেটা জানার জন্য বললাম। আমি চাই আমাদের প্রথম চুমুটা বিয়ের পরেই হোক, সুপুরের ফল মিষ্টি হয়, তবে মাঝে মধ্যে তোমার কপালে দেবো। আপত্তি নেই তো রাতে? না নেই। আচ্ছা, তুমি কি সত্যি আমার সাথে ব্রেকআপ করতে? না, তুমি যদি আমাকে ভালো না বাসতে তাহলে করতাম, কিন্তু তুমি তো আমাকে মন থেকে ভালোবাসো, আমাকে চাও, আমার জন্য কান্নাকাটি করেছো। আমি যেমন মেয়ে চাই তুমি ঠিক তেমনই, শুধু একটু বোকামি করেছো। জুলি সুমনের হাতটা শক্ত করে ধরলো। অনেক ভালোবাসি তোমাকে। তুমি সত্যি ব্রেকআপ করলে মরেই যেতাম আমি। শোনো, তোমাকে কথা বলি। একটা সম্পর্কের মাঝে সব থেকে বেশি প্রয়োজন হলো সেটা বিশ্বাস। শুধু বিশ্বাস করলেই হয় না, অপরজনের বিশ্বাসের মর্যাদাটাও রাখতে হয়। আমি তোমাকে বিশ্বাস করি আর তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে চেষ্টা করি, কিন্তু তুমি তো আমাকে পুরোপুরি বিশ্বাস করো না। অবশ্য তোমার এমন ভাবার কারণও আছে। এখনকার যুগে অনেক ছেলেই গার্লফ্রেন্ডকে বাসায় ডেকে তার বিশ্বাসের সুযোগ নেয়। এটা আমার মাথায় কখনোই আসেনি, কারণ আমার মনে কোনো খারাপ ইন্টেনশন ছিল না। বের পথে তোমাকে নিজের করে কাছে পাবোই। এখনই এত ধৈর্য হারা হয়ে কি লাভ? একটা কথা জিজ্ঞাসা করতাম। তোমাকে তো বলেছি আমাকে কিছু বলতে বা জিজ্ঞাসা করতে সংকোচ করবে না। তুমি কি সামিরাকে কখনো কিস করেছো? আমি যদি বলি করিনি, তুমি কি বিশ্বাস করবে? জুলি আচমকা সুমনের ঠোঁটে আঙুল ছোঁয়ালো। তোমার এই ঠোঁট শুধু আমাকে কিস করার জন্য। কথাটা বলেই জিহ্বাতে কামড় খেলো ও। কি বললে? যা শুনেছো তাই। জানি না, যাও। শুধু জানি তুমি আমার। তোমার আশেপাশে অন্য কোনো মেয়েকে দেখলে খুন করে ফেলবো তাকে। রাগ করে তো দেখছি লাভ হয়েছে। কি লাভ? তুমি আমাকে তুমি করে বলছো। এতদিন হাজার অনুরোধ করেও আপনি টাকা ছাড়তে পারেন, আর তোমার মাঝে যে একটা গুন্ডা গুন্ডা ভাব ছিল সেটাও জানা হয়ে গেল। চলো ফুচকা খাবো। চলো। না থাক। কেন? তুমি তো ফুচকা খাও না। খাই না, কিন্তু খাবো। তোমার মনে আছে যেদিন তোমাকে প্রথম ফুচকা খাইয়েছিলাম, তুমি আমাকে একটা খেতে দিয়েছিলে? সেদিন মনে হয়েছিল ফুচকা আসলে অনেক টেস্টি খাবার। সুমন আর জুলি ফুচকা খাচ্ছে আর হাসাহাসি করছে। বাহ সুমন, এখন তুমিও ফুচকা খাওয়া শুরু করেছো? ওরা দুজন তাকিয়ে দেখলো যে সামিরা। হ্যাঁ খাচ্ছি তো, কোনো সমস্যা তোমার? তোমার খেতে ইচ্ছা লাগবে কিনে নাও, যত সব। মামা, আমাদের এখানে আরেক প্লেট ফুচকা দিন তো। সামিরাকে দেখে জুলি কেমন রিয়াক্ট করছে দেখার জন্য সুমন জুলির দিকে তাকালো। জুলির কোনো ভাবান্তর নেই, আগের মতোই হাসি মুখ করে আছে। একটা ফুচকা তুলে সুমনের মুখের সামনে ধরলো জুলি। নাও, হ্যাঁ করো। শোনো, তুমি আমাকে ফুচকা খাইয়ে দেবে আর আমি তোমাকে। আমাদের এই মুহূর্তটাকে ক্যাপচার করে রাখবো, আর তারপর সেটা কভার ফটোতে দেব। কেমন হবে? সুমন ব্যাপারটা বুঝতে পেরে ওর সাথে তাল মেলালো। ইস, অনেক ভালো হবে। এই না হলে আমার গার্লফ্রেন্ড।
তারপর পাশের লোকটাকে দেখে বলল, এই যে ভাই, আমাদের একটা ছবি তুলে দিন তো। সামিরা ওদের এভাবে দেখছে আর চলছে। ও ঝাঁঝালো কণ্ঠে ফুচকাওয়ালাকে বলল, মামা ফুচকা দিতে এত দেরি হচ্ছে কেন? বেশি করে ঝাল দেবেন আমার ফুচকায়। আগে ফুচকা খেতে গেলে ওর ফুচকায় বাই চান্স ঝাল হয়ে গেলে সুমন ফুচকাওয়ালাকে বকাবকি করতো। এজন্য সামিরা সুমনকে শুনিয়ে শুনিয়ে ঝাল ফুচকা অর্ডার করলো, সুমন কি রিয়াক্ট করে সেটা দেখার জন্য। ফুচকা মুখে নিতেই চিৎকার দিয়ে উঠলো সামিরা। সুমন ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে জুলিকে নিয়ে বাইকে উঠলো। পরের দিন সামিরা একগাদা ছবি ছুড়ে দিল জুলির দিকে। ছবিগুলো দেখো। আরে সামিরা পুচে দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আমি তোমার সাথে খেজুরে আলাপ করতে আসি, নিচে বসবো। ছবি দেখতে বলেছি, দেখো। আচ্ছা তাহলে দাঁড়িয়েই থাকেন, ছবি আমি পরে দেখে নেব। জুলি, এগুলো আমার আর সুমনের ছবি। তো তো মানে তোমার বয়ফ্রেন্ড অন্য মেয়ের সাথে ছবি তুলছে, তাতে তোমার কিছু এসে যায় না? যদি সে আমার সাথে সম্পর্ক চলাকালীন এসব করতো তাহলে আমার যায় আসতো। আপনি কি ভাবছেন এইসব ছবি দেখাবেন আর আমি সুমনের সাথে ব্রেকআপ করব? যদি এমন ভেবে থাকেন তো ভুল ভাবছেন। সুমন ইজ মেড ফর মি অ্যান্ড আই অ্যাম অলসো ফর হিম। এত ভালোবাসা? এতই ভালোবাসা। সুমন তোমাকে কখনো কিস করেছে? অন্যের পার্সোনাল কথা শোনার এত শখ কেন আপনার? তার মানে করেছে। কি চাচ্ছেন কি আপনি? তোমাদের সম্পর্ক কত গভীরে গেছে সেটা জানতে চাচ্ছি। সুমন তোমাতে এত মেজেছে কেন? আমি আপনাকে এত কিছু বলতে ইচ্ছুক নয়। আপনি কেমন মেয়ে সেটা যেমন জানি, তেমনি আমার সুমন কেমন ছেলে সেটাও জানি। হতে পারে আপনার সাথে ওর রিলেশন ছিল, কিন্তু ও এখন আমার। আপনি যার সাথে রিলেশন আছেন তাকে নিয়ে হ্যাপি থাকেন। ফাইদার আমার আর আমার বয়ফ্রেন্ডের মাঝে ঝামেলা করতে আসলে ফল কিন্তু খারাপ হবে। জুলি, তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করছো। আমি তোমার সিনিয়র। হো রিয়েলি? আপনি আমার সিনিয়র? মনে আছে তাহলে কথাটা? সিনিয়র হয়ে জুনিয়রের সাথে কেমন আচরণ করতে হয় সেটা তো আপনার জানা উচিত। আমি কখনো আপনার সাথে কথা বলতে চাইনি, বরং আপনি নিজেই আসতেন আমার সাথে ঝামেলা করতে। এগুলো কি ঠিক? সামিরা আর কোনো জবাব দিল না, রুমে চলে গেল। সুমনকে যে ও ভালোবাসে তেমনটাও না। জুলিয়া সুমনকে একসাথে দেখে অনেক হিংসে লাগে ওর। হাজার হোক সুমন ওর জীবনের প্রথম প্রেম ছিল। এই কি করছো? ছবি দেখছি। কার ছবি? তোমার আর সামিরা। ছবিগুলো দেখে তোমার প্রতিক্রিয়া কি বলে ফেলো। ছবিগুলো দেখে জুলির অনেক রাগ হয়েছে। ম্যাক্সিমাম ছবিগুলোতেই দেখা যাচ্ছে সামিরার ছবি, সেলফি তুলছে সুমনকে নিয়ে। কিছু কিছু ছবি দেখলেই বোঝা যাচ্ছে সুমন বিরক্ত। একটা ছবিতে সামিরা সুমনের গালে চুমু খাচ্ছে আর সেলফি তুলছে। এই ছবিটা ছিঁড়ে ফেললো জুলি। কি হলো বলো, তোমার কোনো কনফিউশন আছে কিনা? তোমার বর্তমান আর ভবিষ্যৎ তো আমি। তোমার অতীত নিয়ে আমার ভয় বা কনফিউশন নেই। তাই নাকি? হুম। সাবিরাকে কি বলেছো? কথা শুনিয়েছি, আবার আসলে ঝগড়া করবো, দরকার হয় মারামারি করবো। আচ্ছা করো। শোনো। বলো। আই লাভ ইউ। লাভ ইউ টু। আবার শোনো। বলো। কালকে তোমার গালে কামড় দিব আমি। সে কি, কেন? সামিরা তোমার গালে কিস করেছিল তাই না? ও তোমার যেখানে যেখানে কিস করেছে সবখানে কামড় দিব আমি। এই জুলি কি আমার গার্লফ্রেন্ড জুলি? চিনতে পারছি না তো। মজা করবে না। আরে আরে কাঁদছো কেন তুমি? আমি তো সামিরাকে কখনো কিস করিনি। তুমি ফোন রাখো, আমি এখন কাঁদবো। আচ্ছা কাঁদো, কিন্তু আমাকে ভুল বুঝলে কিন্তু খবর আছে। ভুল বুঝছি না তো। তাহলে রাখছি। জুলি প্রস্তুতি নিয়ে রেখেছে সামিরা আবার আসলে ঝগড়া শুরু করে দেবে, কিন্তু সামিরা এসে চুপচাপ ছবিগুলো নিয়ে গেল, কোনো কথা বলল না। এভাবে ভালোবাসা ঝগড়া আর খুনসুটিতেই ওদের সম্পর্কের আরো 4টা মাস কেটে গেছে। হ্যালো জুলি। বলো। আপু তোমাকে ইনভাইট করেছে আপুর বাসায়। আপু আমাকেও ফোন দিয়েছিল। তুমি কি যাবে? যাব। সুমনের বড় বোন শম্পা হাজবেন্ডের সাথে নারায়ণগঞ্জ থাকে। জুলির সাথে প্রায় প্রায় ফোনে কথা হয় ওর। একদিন অবশ্য দেখা হয়েছে, দুজনের মাঝে ভালো সম্পর্ক হয়ে গেছে, তাই আর ও না করেনি যেতে। সুমন সকাল করে জুলিকে নিয়ে চলে এলো যাতে বিকেলের দিকেই ফিরে আসতে পারে। জুলিকে দেখে শম্পা জড়িয়ে ধরলো। তুমি সত্যি এসেছ? অনেক খুশি হয়েছি আমি। আপু তুই কি আমাদের এইভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবি? ও এসো এসো। দুলাভাই কোথায় গেছে? বাজারে পাঠিয়েছি, এখনো আসার নাম নেই তার। শম্পার 4 বছরের একটা মেয়ে আছে। ও জুলিকে দেখে জিজ্ঞেস করলো, এটা তোমার মামার বান্ধবী, তোমার আন্টি হয়। সুমনের কথা শুনে স্নেহা মাথা নাড়ল, তারপর জুলিকে দেখতে লাগলো। দুপুরে খাওয়া দাওয়ার পর শম্পা জুলিকে অনেক অনুরোধ করলো আজকে থেকে যেতে। জুলি সুমনকে বলল কথাটা।
থাকতে বলেছে তাহলে থাকো। আজকে এখানে এসে মনে হচ্ছে বোন আমার না তোমার। নিজের ভাইয়ের দিকে কোনো খেয়ালই নেই আপুর। ভাইয়ের হলেও হতে পারে, বউকে নিয়েই মাতামাতি। তোমার খুব হিংসা হয়েছে তাই না? ইস বেচারা। আমার মনে কোনো হিংসা নেই। দেখতেই তো পাচ্ছি সেটা। আর হলেও তো পারে। বউ মানে কি? তোমার কি অন্য কাউকে বিয়ে করার ইচ্ছে নাকি? তোমাকে বিয়ে করবো এটা শিওর থাকো, পরে মন চাইলে আরো 8-10টা করবো। খুব শখ তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। জুলি সুমনকে কাতুকুতু দিতে লাগলো। জুলি ছাড়ো আমাকে। উফ। ঘাড়ে আমার একটাই মাথা, আর বিয়েও একটাই করব। এবার ছাড়ো। শোনো, আমি তো এক্সট্রা ড্রেস সাথে নিয়ে আসিনি। তো কি হয়েছে? আপু শাড়ি পরবে? আর রাতে কোথায় থাকবো তোমার সাথে? আমাদের কি বিয়ে হয়েছে যে তুমি আমার সাথে থাকবে? সত্যি জুলি, মাঝে মাঝে তুমি এমন কোয়েশ্চেন করো না, খুব রাগ হয় জানো তো। সরি। শিখেছো তো এই এক কথা, কিছু হলেই সরি। কি হলো? ওকে এভাবে বকছিস কেন? শম্পা ড্রয়িং রুমে এসেই জিজ্ঞেস করলো, ওকে জিজ্ঞেস করো সেটা। জুলি, তুমি আজকে থাকবে তো? আপু, আপনার ভাইটা খুব খারাপ, শুধু কথায় কথায় রাগ দেখায়। রাতের বেলা জুলি শম্পার সাথে গল্প করছিল, তখন সুমনের দুলা ভাই বিপ্লব ঘরে এলো। জুলি, সুমন তোমাকে ডাকছে, তুমি পাশের রুমে যাও। সুমন ফোনে গেম খেলছিল, জুলিকে দেখেই বলল, তুমি এই রুমে এলে কেন? দুলাভাই বললো তুমি নাকি আমাকে ডাকছো। দুলাভাই বললো আর তুমি চলে এলে। তোমাকে একা রুমে পেয়ে যদি আমি কিছু করে ফেলি তখন কি করবে? হ্যাঁ, দুলাভাইয়ের সাথে সন্ধ্যাবেলায় গল্প করেছি বলে তুমি কি রাগ করেছো? আমি রাগ করবো কেন? আমি রাগ বললে কার কি? সন্ধ্যাবেলায় জুলি কিচেনে চা বানাচ্ছিল, তখন শম্পা ওয়াশরুমে ছিল আর সুমন স্নেহাকে নিয়ে টিভি দেখছিল। বিপ্লব বাইরে থেকে এসে রোজকারের মতো কিচেনে চা নিতে গিয়েছিল। জুলি শম্পার শাড়ি পরেছে, ওকে পেছন থেকে শম্পা ভেবেই বিপ্লব বলেছিল, গিন্নি, চা দাও তো। সুমন ব্যাপারটা খেয়াল করে দৌড়ে এসেছিল। দুলাভাই, ও আপনার গিন্নি না, আমার গিন্নি। ও সরি, আজকে তোমার গিন্নির বানানোর চাই খাবো। বিপ্লব অনেক আড্ডাবাজ, জুলি বেচারি ওকে চা দিতে গেলে ওর সাথে গল্প জুড়ে দেয় তো আর থামেই না। এজন্য সুমন সন্ধ্যা থেকে জুলির সাথে রাগ করে আর কথা বলেনি। দুলাভাই কিন্তু তাড়াতাড়ি আসবে না, তুমি কি ততক্ষণ এখানেই থাকবে? জুলি মন খারাপ করে চলে যাচ্ছিল, তখন সুমন ওর হাতটা টান দিয়ে ধরলো। কি হলো? আমি তো খারাপ ছেলে, তাই এখন খারাপ কিছু করব? এত সুন্দর একটা মেয়েকে এইভাবে একা পেয়েছি, তাও রাতের বেলা। কিছু না করলে কি হয় বলো? সেদিনের জন্য আর কত খোঁজা দেবে তুমি আমাকে? যতদিন না ভুলবো ততদিন খোঁচা দিতেই থাকবো। একটা গান শুনবে? কি গান? हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। সুমন জুলিকে নিয়ে ছাদে এসেছে, পূর্ণিমার রাত, দুজনে জ্যোৎস্না বিলাস করছে। জুলি, আমি খুব খারাপ তাই না? তোমার সাথে কারণে অকারণে রাগ করি, কষ্ট দিই। বাজে লোক তুমি একটা। আমাদের রিলেশনের কথা তোমাদের বাসায় কে কে জানে? শামিমা আর আমার দাদি তোমাদের বাসায়। সবাই জানে। তোমার আব্বু কিছু বলেনি? প্রথমে অনেক বকাবকি করেছিল, পরে তোমার ছবি দেখালাম। আব্বু তোমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলো, বললাম। তারপর আব্বু বলেছে আমার গ্রাজুয়েশন শেষ হলেই তোমাকে যেতে আর বৌমা বানিয়ে নিয়ে যেতে। আর আব্বু বলেছিল তোমাকে একদিন নিয়ে যেতে। আমি তোমাকে আমাদের বাসা থেকে বের করে দিয়েছিলাম, এই জন্যই আমি একেবারে বউ করে এই বাসায় নিয়ে যেতে চাই তোমাকে, তার আগে না। সুমন জুলির কানের পাশে চুল গুজে দিল, এরপর কানের কাছে ফিস ফিস করে বলল, জুলি, আই লাভ ইউ। সুমন আগেও অসংখ্যবার আই লাভ ইউ বলেছে, কিন্তু আজকে জুলির বেশি ভালো লাগছে। অন্যরকম একটা শিহরণ বয়ে যাচ্ছে মনের মধ্যে। হঠাৎ সুমনকে জড়িয়ে ধরলো ও। আই লাভ ইউ টু। দুজনে দুজনের হাতে হাত রেখে চোখের দিকে তাকিয়ে আছে। কতক্ষণ যে এভাবে কেটে গেছে খেয়ালই নেই কারোর। বিপ্লবের ডাকে ঘোর কাটলো ওদের। এই যে শালা বাবু, ছাদে কিন্তু ভূত আছে। দুলাভাই, সাথে আমার পেতনি আছে, ভূত কিছু করতে পারবে না। আমি পেতনি হলে তুমি একটা ফুট। জুলি দৌড়ে নিচে চলে গেল। সুমন আর ওর দুলা ভাই দুজনেই হাসতে লাগলো। অনেকক্ষণ ধরে ড্রয়িং রুমে পায়চারি করছে জুলির আব্বু। মেজাজ সপ্তমে উঠে গেছে ওনার। ছোটবেলা থেকে দুই মেয়েকে অনেক আদর যত্ন করে মানুষ করেছেন উনি, কখনো ফুলের টোকাও লাগতে দেননি। ওনার মেয়ে যে কখনো এমন কাজ করবে এটা ভাবতেও পারেনি উনি। আজ অনেক বাধ্য হয়ে শামীমের গায়ে হাত তুলেছেন। জুলির আম্মু ওনার পাশে এসে দাঁড়ালো। জুলিকে ফোন দিয়েছিলে? ও কাল সকালে রওনা দেবে বলেছে। শামিমা কোথায়? মায়ের ঘরে। তুমি আজ রাতে ওর সাথে থাকবে? হুম। এখন যাও, আমি একটু একা থাকতে চাচ্ছি।
পারলে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো আমার জন্য। পরের দিন জুলির পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় ঢুকতেই ওর মনে হলো কেমন থমথমে লাগছে। অন্যবারও বাসায় এলে ওর আম্মু দরজা খোলার সাথে সাথে ওকে জড়িয়ে ধরে। আজকে দরজা খুলে দিয়েই চলে গেল। শামিমা ওর আসার অপেক্ষা করে, ওকেও তো দেখা যাচ্ছে না। আম্মু হঠাৎ জরুরিভাবে আসতে বলল কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? ও ঘরে ঢুকতে গিয়ে দেখলো তালা মারা। এবার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। দাদির ঘরে গিয়ে দেখলো শামিমা শুয়ে শুয়ে কাঁদছে, আর দাদি পাশে বসে কি সব বোঝাচ্ছে ওকে। জুলিকে দেখে শামিমা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে রে দাদি? তুমি বলো তো কি হয়েছে? তোর আম্মুর কাছে গিয়ে শোন। আম্মু, বাসায় কি কোনো ঝামেলা হয়েছে? আমাকে হঠাৎ আসতে বললো যে? শামিমা নিজে নিজে বিয়ে করেছে। কি? কথাটা শুনে জুলি যেন আকাশ থেকে পড়ল। ও সবসময় শামিমাকে পরামর্শ দেয় কিভাবে চলতে হবে। যাই করুক, পড়াশোনা যাতে ঠিক মতো করে, কোনো ভুল করে যাতে না বসে। আর সে সেটাই করলো। জুলির খুব রাগ হচ্ছে শামিমার ওপর। ঠাটিয়ে 2 গালে 2টা থাপ্পড় মারতে ইচ্ছে করছে। তোমরা কিভাবে জানলে? ও কাল নিজেই বলেছে, আর এও বলেছে আমরা মানি আর না মানি, ও কিছু আসে যায় না। জানানোর দরকার তাই জানালো। তোর আব্বুর সাথে কাল অনেক তর্কাতর্কি হয়েছে। ওই ছেলের কাছে চলে যাবে ও, আমাদেরকে দরকার নেই। কাল আমি আর তোর আব্বু ওকে অনেক মেরেছি। আব্বু কোথায়? তোর কাকার সাথে মতিউরদের বাসায় গিয়েছে। আব্বুকে মেনে নিয়েছে এই সম্পর্ক? বিয়ে দেওয়ার দরকার তাই দেব, তারপর ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না আমরা। এসব কি বলছো? ও ছোট, ফুল করে ফেলেছে, ওকে বোঝাতে হবে। ও আমাদের থেকে বেশি বোঝে, ওকে বোঝানোর কিছু নেই। ভুল করে আবার মুখে বড় বড় কথা বলছে। ও প্রেগনেন্ট, কথাটা তোর আব্বু জানে না, জানলে বোধহয় মেরেই ফেলতো। তুই আমার সোনার মেয়ে, তোকে নিয়েই যত ভরসা। জুলির হাত পা ঠান্ডা হয়ে আসছে। তোর বিশ্বাসই হচ্ছে না যে শামিমা এমন একটা কাজ করেছে। জুলি ঘরে বসে ভাবছে ওর আর সুমনের ব্যাপারটা বাসায় কিভাবে নেবে। শামিমা কিভাবে পারলো এটা করতে? বিয়ে তো করেছে নিজে নিজে, আবার প্রেগনেন্টও হয়েছে। এখন যদি মতিউর ওকে ছেড়ে দেয় তাহলে কি হবে? শামিমার এই বোকামির প্রভাব জুলির জীবনে পড়বে না তো? নিজের অজান্তেই চোখের কোণে জল চলে এলো ওর। চোখ মুছে দেখলো ওর দাদি রাবেয়া সুলতানা ওর পাশে এসে বসেছে। দাদি, শামিমা এটা কি করলো? আব্বু আম্মুকে কষ্ট দিয়ে এভাবে? কাঁদিস না, যা হবার তো হয়েই গিয়েছে। লোক জানাজানি হয়নি, এটাই ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া কর পরবর্তীতে আর খারাপ কিছু যাতে না হয়। তুই যেন এমন কিছু করিস না। আমি এমন কিচ্ছু করব না, আমি খুব টেনশন আছি। বাবা যদি এখন আমারও বিয়ে দিতে চায় তাহলে তো সুমনকে হারাতে হবে। সুমনের ব্রাইট ফিউচার, ফ্যামিলি ভালো, ওকে নিয়ে তোর আব্বু আপত্তি করবে না বলে আমার মনে হয়। মতিনদেরও সাথে তো আমাদের ফ্যামিলি যায় না। আমি বাচ্চা নষ্ট করার পক্ষ পাতি না। শামিমা প্রেগনেন্ট, এই জন্য তোর আব্বুকে ওর বিয়ের ব্যবস্থা করতে বলেছি, না হলে আমি মত দিতাম না। 5-6 বছর পর ওদের বিয়ে না হলে হয় এরকম কথা ছিল। কতটা কেয়ারলেস ছেলে, নিজের ঠিকভাবে চলে না, শুধু বিয়ে করে ক্ষান্ত না, পেট বাজিয়ে দিয়েছে তোর বোনকে। আমার ছেলেকে তো পরে টানতে হবে। নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করলো মেয়েটা। জুলি, তোর আম্মুর কাছে সব শুনেছিস? জি আব্বু। তোর কি পছন্দের কোনো ছেলে আছে? থাকলে বল। তোরা তো অনেক বড় হয়ে গেছিস, নিজের পাত্র নিজেই বেছে নিচ্ছিস। বাবা মাকে কোনো দরকার নেই। বাবা মা হয়েছি, আমাদের তো একটা দায়িত্ব আছে। 2 মেয়েকে একসাথে বিয়ে দিয়ে বিদায় করব, তারপর কাজ শেষ। বেশ ঠান্ডা গলায় বলেন জুলির আব্বু। জুলি বুঝতে পারছে ওর আব্বু অনেক কষ্ট পেয়েছে, কারণ আব্বুর মুখের ওপর কখনো কথা বলেনি ও। সুমনের কথা কিভাবে বলবে সেটাই ভাবছে। ওর দাদি ওকে ইশারা করলো বলতে, কিন্তু ওর ভয় লাগছে। ও কান্না শুরু করে দিল। কান্নাকাটি করার মতো কিছু কি বলেছি আমি? কাঁদছো কেন? যা জিজ্ঞাসা করছি সেটা বলো। বাবার ধমক খেয়ে জুলি কাঁদো কাঁদো হয়ে বলল, আপু, আমি একজনকে পছন্দ করি, আমার ভার্সিটির সিনিয়র। তারপর আচমকা বাবার পা জড়িয়ে, তোমাদের যদি ওকে পছন্দ না হয় আমি ওর সাথে আর কথা বলবো না। তোমরা যা বলবে তাই করবো, আমি তোমাদের সব কথা শুনবো।
সুমনের সব ডিটেলস শুনে ওর আব্বু আম্মুর সাথে কথা বলতে চাইলেন জুলির আব্বু। সুমনের আঙ্কেল ওনার অফিসের কলিগ, এটা জুলির জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। কলিগের থেকে সব খোঁজ খবর নিয়ে উনি কোনো উচ্চবাচ্য করলেন না, বরং আশ্বস্ত হলেন বড় মেয়েকে নিয়ে অন্তত চিন্তামুক্ত থাকা যাবে। কয়েকদিন পর ঘরোয়াভাবে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে মতিউর আর শামিমার বিয়ে হয়ে গেল। সুমন এখনো পড়াশোনা শেষ হয়নি, তাই ওর আব্বু এখনই বিয়েতে রাজি হয়নি। বেকার অবস্থায় তো ছেলেকে বিয়ে দেওয়া যায় না। সুমন আর জুলির শুধু এঙ্গেজমেন্টটাই হলো, বিয়ে হবে সুমন চাকরি পাওয়ার পর। জুলি, আমি জানতে চাইছি ছেলেটা কে? আশ্চর্য তো, তোমার সাথে তো পরিচয় করে দিয়েছিলাম যে সে আমার কলেজের সিনিয়র। আবার কেন জানতে চাইছো? এর বাইরের কি সম্পর্ক তোমার ওর সাথে? দেখো, সাইফুল ভাইয়ের কোনো বোন নেই, তাই আমাকে বোনের মতো দেখে, অনেক স্নেহ করে। এত মেয়ে থাকে তোমাকে কেন বোন বানালো? আমাদের সম্পর্কের বছর খানেক হতে গেল, কখনো বলনি তো আমাকে পাতানো ভাই আছে তা? এমনি বলা হয়নি, আর ভাইয়ের সাথে তো আমার তেমন যোগাযোগ হয় না। যোগাযোগ হয় না আর করবেও না। ওনাকে কেন দিলে তোমার ফোন নাম্বার? পরিচিত মানুষ, রাস্তায় দেখা হয়েছে, কেমন আছেন, ভালো আছি, এ পর্যন্তই শেষ। খোঁজ গল্প কিসের এত? কথা তো তোমার সামনে বলেছি, তোমাকে লুকিয়ে তো না। এত রিয়াক্ট করো কেন? আমার পরিচিত, আমি তাকে ভাই মানি, ফোন নাম্বার চাইলেও দেওয়া তো ভদ্রতা। আমার আড়ালে যে সব করে বেড়াও না সেটার বা কি গ্যারান্টি আছে? কেন রিয়াক্ট করছি জানো না? আগে গার্লফ্রেন্ড ছিল তখন কনসিডার করেছি, ভুলে যেও না এখন তুমি আমার বাগদত্তা, কয়দিন পর বউ হবে। আর তোমাকে তো শর্ত দিয়েই ছিলাম, আমার সাথে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে। জুলি ফোন রেখে কাঁদতে বসলো। এঙ্গেজমেন্টের পর থেকে সুমন এমন করে, বিশেষ করে ওর গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর থেকে ডোমিনেটিং স্বভাবটা আরো বেড়ে গিয়েছে। এখানে ওখানে ইন্টারভিউ দিচ্ছে আর বাকিটা সময় জুলিকে নিয়ে পড়ে থাকছে। জুলি এখন ক্যাম্পাস আর হল ছাড়া নিজের ইচ্ছায় কোথাও যেতেও পারে না। ক্যাম্পাস থেকে এক পা বের হলেও সুমনের সাথে যেতে হয়, না হলে ওর অনুমতি নিয়ে যেতে হয়। সুমন যখনই ফোন দিবে তখনই রিসিভ না করতে পারলে সিন ক্রিয়েট করা শুরু করবে। জুলি না পেরে ওয়াশরুমে ফোন নিয়ে যায়। মাঝে মাঝে এমন হয় যে সুমন মাঝরাতে হঠাৎ ফোন দেবে। জুলি যদি ঘুমের জন্য রিসিভ করতে না পারে তাহলে ঝামেলা করে। ঘুমের মাঝেও শান্তি নেই জুলির। ওর ফোন কখনো ওয়েটিং এ থাকলে সুমনকে স্ক্রিনশট দিয়ে দেখাতে হয় কার সাথে কথা বলছিল। আর কোনো ছেলের সাথে তো কথা বলে না তেমন। রাস্তাঘাটে পরিচিত কোনো ছেলের সাথে দেখা হলে কথা বলতে গেলেও দুবার ভাবতে হয় জুলির। আর যেমনটা হলো যে সাইফুল জুলির কলেজেই পড়তো। ছেলেটা একদম সরল মনের, পড়াশোনায় ভালো অনেক। জুলিদের দু বোনকে বাসায় পড়াতে আসতো। নিজেদের কোনো বোন নেই বলে ওদের দুজনকে আপন বোনের মতোই দেখতো। সময়ের প্রবাহে যোগাযোগটা চলমান আর নেই। এখন তার সাথে যদি হঠাৎ দেখা হয় জুলি তো আর এড়াতে পারে না। ফোন নাম্বার চাইলে কিভাবে না করে। সুমন তো আর এটা বুঝবে না। ওর এসব আচরণে জুলি কিছু বলতেও পারে না। শর্ত মেনেই তো এগিয়েছিল ও, কিন্তু এমনটা হবে ভাবেনি। আর ভালো তো বাসে, এজন্য সহ্য করে নেয়। সুমন কিছুক্ষণ পর ফোন দিল। এই জুলি, বলো। কাঁদছো কেন? জানি না। আই এম সরি, তোমাকে আর বকবো না। আমি এখন পড়বো, ফোন রাখো। আজকে রাতে কথা বলবো না, এখন বলি। রাতে কি? কাল সকালে আমার ইন্টারভিউ আছে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। ও আচ্ছা। হাই জুলি, কি? আই লাভ ইউ। মিটু। তুমি কিপটা হয়ে গেছো। রাত 2টার দিকে সুমনের ফোনে ঘুম ভেঙে গেল জুলির। কি ব্যাপার, ফোন ধরছিলে না কেন? কতক্ষণ থেকে ফোন দিচ্ছি। তুমি তো বললে আজ আর কথা বলবে না, তাই ঘুমাচ্ছিলাম। আমার ঘুম আসছিল না, কথা বলতে ইচ্ছে করছে সারা রাত। রাত জাগলে তো সকালে উঠতে পারবো না। জুলি, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। অন্য সবকিছু বাদ দিয়ে না শুধু তোমাকে নিয়েই থাকতে মন চায়, তোমাকে আরো ভালোবাসতে মন চাই। তোমাকে নিয়ে খুব টেনশন হয় আমার, জানো তো। শুধু আমাতে মেতে থাকলে তো হবে না, তুমি চাকরি পেলে তবেই তো আমরা একসাথে থাকতে পারবো। আমি তোমার আছে তোমারই থাকবো। তুমি আমাকে কষ্ট দাও, আমার খুব খারাপ লাগে। তুমি আগের মতো হয়ে যাও, আমাকে নিয়ে টেনশনের দরকার নেই। আমি তো তোমাকে কষ্ট দিতে চাই না, কেন যে এমন করি নিজেও জানি না। আমি তোমাকে হারাতে চাই না। আমি কোথাও হারাবো না, কই যাবো তোমাকে ছেড়ে। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। জুলি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু রে, লাভ ইউ এ লট। ঘুমাও তো, সকালে কথা হবে। গুড নাইট। আপনারা হয়তো ভাবছেন গল্প এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন। অবুঝ মেয়ে যখন কোটিপতির বউ গল্পের সিজন 2 আসছে খুব জলদি, আমার এবং সোনালিখার কণ্ঠে। তো সবাই অপেক্ষায় থাকুন। জুলি জেগে বসে, পড়া তো যায় না। সুমন হুট করে আবার ফোন দিয়ে বসলো, তাই বই নিয়ে পায়চারি করতে লাগলো। তারপর সুমনের নাম্বারে ফোন দিল জুলি।
সে ফোন রিসিভ করছে না দেখে ও নিশ্চিত হলো যে সে ঘুমিয়েছে, তাই নিজেও ঘুমাতে গেল। ও সকালে উঠে দেখলো সুমনের নাম্বার থেকে 45টা মিসড কল আর একটা মেসেজ এসেছে। ফোন সাইলেন্ট ছিল বলে জুলি শুনতে পায়নি। মেসেজটা দেখেই ওর বুকের ভেতরে ধক করে উঠলো। মেসেজে লেখা, ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া করো যাবার পথে অ্যাক্সিডেন্ট করে যাতে মারা যায়, তাহলে তোমাকে আর ডিস্টার্ব করতে পারবো না, আর তুমিও ভালো থাকবে অনেক। জুলি তড়িঘড়ি করে রেডি হয়ে নিল। আজকে ওর ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কিন্তু করবে না। সুমন যেখানে ইন্টারভিউ দিতে গেছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। অফিসের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। সুমনের নাম্বারে অল দ্য বেস্ট লিখে দিয়ে একটা মেসেজ দিল ও, কারণ সে ফোন ধরছে না। সুমন বের হওয়ার পর ওকে দেখে যেন জুলির প্রাণ ফিরে এলো। কেমন হলো তোমার ইন্টারভিউ? তুমি এখানে কেন এসেছো? ফোন সাইলেন্ট ছিল বলে সকালে ফোন রিসিভ করতে পারিনি। তোমার মেসেজ দেখে অনেক টেনশন লাগছিল, তাই চলে এলাম। এমন মেসেজ কেন দিয়েছো? আমার জন্য টেনশন করতে কে বলেছে? হ্যাঁ, আমি তোমার কে? আস্তে কথা বলো, আশেপাশের লোকজন শুনলে কি ভাববে? এতক্ষণ এখানে দাঁড়িয়ে কি করছিলে? আশেপাশের লোকজনকে তোমার রূপ দেখাচ্ছিলে? সুমন সামনে হাঁটা দিল, তারপর একটা রিক্সা ডেকে উঠে বসলো। জুলিও গিয়ে ওর পাশে বসলো। এই কাঁদছো কেন? আমার আজকে ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে তো, এই চাকরিটা বোধহয় হয়ে যাবে, তারপর বিয়েটা দেরি করবো না। তোমার এসব আচরণ আমি আর নিতে পারছি না। এমন কেন করো তুমি? কেমন করি? আগের থেকে তো বেশি ভালোবাসি তোমাকে। আর কষ্টও বেশি দিচ্ছ, কারণে অকারণে পেইন দাও তুমি আমাকে। তুমি সাইকো হয়ে যাচ্ছ। কি বললে তুমি? কি বললে? এই বাবা থামেন তো এখানে, নামো রিক্সা থেকে। সুমন হ্যাচকা টেনে জুলিকে নামিয়ে দিল। আমি তো সাইকো, তোমাকে পেইন দিই? আমার সাথে সম্পর্ক রাখতে হবে না। রাসেল তোমাকে পছন্দ করে, ওর সাথে রিলেশন করো কি, আর না হলে তোমার সাইফুলের সাথে প্রেম করো। জুলিকে নামিয়ে দিয়ে সুমন রিক্সাতে উঠে পড়লো। কিছু দূর যাওয়ার পর আবার এদিকে প্যাক করলো। জুলিকে আশেপাশে কোথাও না দেখে পাগলের মতো ফোন দিতে লাগলো, কিন্তু ফোন বন্ধ পেল। এই অবস্থা দেখে রিক্সাওয়ালা ওকে বলল, আপনি চুপ থাকেন তো, আমার বউকে আমি কষ্ট দেবো নাকি ভালোবাসবো সেটা আমার ব্যাপার। রিক্সা নিয়ে ভার্সিটির সামনে এলো সুমনও। জুলি অন্য একটা রিক্সা থেকে নামছিল তখন। এই জুলি, কোথায় চলে গিয়েছিলে তুমি? তোমাকে নিতে গিয়েছিলাম আমি, ফোন বন্ধ ছিল কেন তোমার? টেনশন শেষ হয়ে যাচ্ছে। জুলি কোনো উত্তর দিল না। সুমন ওকে নিয়ে টিএসসি এর দিকে যাচ্ছিল। আমার অনেক মাথা যন্ত্রণা করছে, হলে যাব আমি। রাগ করছো আমরা পর? সরি। রাগ করিনি, আমার ভালো লাগছে না। চলো তোমাকে দিয়ে আসি। জুলি হলে ঢুকতে যাচ্ছিল তখন সুমন ওকে পেছন থেকে ডাক দিল। এই জুলি, বলো। আই লাভ ইউ। বাই। সুমন বুঝতে পারছে যে জুলি অনেক কষ্ট পেয়েছে, কেন যে ও রাগটা কন্ট্রোল করতে পারে না। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে বসে আছে সুমন। ও চাকরি পেয়েছে শুনলে জুলি অনেক খুশি হবে। ফোন দিতে গিয়েও দিল না, সামনাসামনি জানাবে বলে বাইক নিয়ে বের হলো সুমন। চাকরিটা আমি পেয়ে গেছি জুলি, শুনছো? গুনগুন করে গান গাইছে ও। ভাবছে কখন পথ শেষ হবে আর কখন জুলিকে কথাটা জানাবে। জুলি একটা দোকান থেকে বের হচ্ছিল, ওকে দেখতে পেয়ে সুমন বাইক থামালো। তোমার সাহস কি করে হয়? তুমি ক্যাম্পাসের বাইরে একা এসেছো? দরকার ছিল একটু। কি দরকার? আমাকে বললেই তো পারতে, কাউকে সাথে আনুনি, আসার আগে আমাকেও তো বলোনি। পার্সোনাল দরকার, আর বলার সময় ছিল না। তোমার আবার এমন কি পার্সোনাল দরকার যে আমাকে বলা যায় না? আমি কিছু বুঝি না ভেবেছো? এদিকে না আসলে তো জানতেও পারতাম না আমার হবু বউ আমার আড়ালে তার পার্সোনাল কাজ সারে। তুমি আমাকে ভুল বুঝছো, এসব নিয়ে পরে কথা বলা যাবে। আমার অনেক অসুস্থ লাগছে, আমাকে ক্যাম্পাসে পৌঁছে দাও। আজ আর বাইরে কোথাও যাব না। বাইরে তো তোমার কাজ মিটে গেছে, তাই আমার সাথে বাইরে যাওয়া দরকার নেই। এখন তো অসুস্থতা দোহাই দেখাবেই, আর এরপরও তোমাকে আমার বাইকে নেবো ভাবলে কি করে? যার সাথে দেখা করতে এসেছিলে তার সাথে যাও। কি বলছো তুমি এসব? তুমি কি তোমার খেয়াল খুশি মতো চলতে চাও? হ্যাঁ, ওকে ফাইন, মুক্তি দিলাম তোমাকে আমি এই সম্পর্ক থেকে। জুলি স্যানিটারি ন্যাপকিন কিনতে এসেছিল, এমনিতে শরীর অসুস্থ। তারপরে সুমনের এসব কথাবার্তা শুনে চোখের জল আর বাদ মানছে না ওর। সুমন সেই দোকানে গেল শুনতে যে জুলি কেন গিয়েছিল। কারণটা শুনে নিজেই লজ্জা পেয়ে গেল ও। তারপর বাইক নিয়ে জুলির পাশে দাঁড়ালো। জুলি, আমি সরি, বাইক ওঠ, চলো যাই। জুলি ওর মতোই হেঁটে চলেছে। সুমন ওর হাত ধরে বাইকে বসতে বলল। ও এক ঝটকায় হাতটা সরিয়ে নিল। কি পেয়েছোটা কি তুমি আমাকে? যখন মন চাইবে সম্পর্ক ভাঙবে, আবার সরি বলে কাছে আসতে চাইবে।
মানুষ মনে হয় না তোমার আমাকে? বিয়ের আগে এমন করছো, আর বিয়ে হলে তো কথায় কথায় গায়ে হাত তুলবে তুমি। বয়ফ্রেন্ড হয়েছো বলে কি আমার মাথা কিনে নিয়েছো যে এত অধিকার দেখাতে আসো? তোমার জন্য আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি না। খেতে গেলে, বসতে গেলে, শুতে গেলে, এমনকি ওয়াশরুমে গেলে তোমাকে বলতে হয়। নিজের ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলতে গেলেও তোমাকে দেখাতে হয়, কৈফিয়ত দিতে হয়। জেলখানায় কইতে মনে হয় নিজেকে অনেক হয়েছে, আর না বারবার সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় দেখাও। এখন আমিই বলছি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না আমি। জুলি, আমি আর তোমার সাথে এমন করবো না, প্লিজ এমন তো বলো না। রাখতে চাই না মানে চাই না, অ্যান্ড আই মিন ইট। জুলিওর আংটিটা খুলে সুমনের হাতে ধরিয়ে দিল, তারপর ধীর পায়ে হাঁটা দিল। সুমন ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছে। জুলি এসব বলবে তো ধারণাও করেনি কখনো। বাসায় এসে বিছানায় গায়ে এলিয়ে দিল সুমন। জুলির বলা কথাগুলো বারবার কানে বাজছে। চোখ বন্ধ করে ভাবতে লাগলো গত 3 মাসে ও জুলির সাথে কেমন ব্যবহার করেছে। এখন বুঝতে পারছে যে সে কতটা কষ্ট পেয়েছে। জুলি ওর মনের ক্ষোভটা ছেড়ে ফেলেছে, এটা অবশ্য ভালোই হয়েছে। কয়েকদিন ওর নিজের মতো থাকো। সুমন ওকে আর ডিস্টার্ব করবে না, একেবারে বিয়ের ডেট ঠিক করে সারপ্রাইজ দিবে। কিরে, কতদিন ধরে তোর কোনো খোঁজ নেই যে? পড়াশোনার প্যারা নিয়ে ব্যস্ত। সুমনের তো চাকরি হয়ে গেছে। ওরা ফোন দিয়েছিল বিয়ের ডেট ঠিক করার জন্য। তোর আব্বু চাইছিল নেক্সট উইকে বিয়ের ঝামেলা সেরে ফেলতে। আম্মু, আমি এই বিয়ে করবো না, বিয়ে ক্যান্সেল করো। এক চর খাবি, ফাইজলামি করার জায়গা পাস না? তোর পছন্দের ছেলের সাথেই তো বিয়ে হচ্ছে। আমি কখনো বিয়ে করবো না। তোর ছোট বোনের বাচ্চা হবে, অথচই তোর বিয়ে হলো না। আশেপাশে অনেকে অনেক কথা বলে। তোমার ছোট মেয়ে ব্যয়াপনা করেছে বলে কি তার দায়ভার আমার যে পড়াশোনা শেষ না হতেই এখন বিয়ে করতে হবে? আমি বিয়ে করবো না, ব্যাস। জুলি খট করে ফোন রেখে দিল। হ্যাঁ রে, তোর কি সুমনের সাথে ঝগড়া হয়েছে? জানি না। ছেলেটা অনেক ভালো, এত সুন্দর করে আম্মু বলে ডাকে। ছেলে ছিল না বলে কত আফসোস করেছি, অথচ দেখ আল্লাহ ছেলে রূপে জামাই পাঠিয়ে দিল। কেন মধ্যে ওর ডাকে না তোমাকে? ও তো আমার সাথে তেমন কথা বলে না। ও, অনেকক্ষণ হলো সুমনের অফিসের সামনে দাঁড়িয়ে আছে জুলি। সুমন বেরিয়ে ওকে দেখে খুব একটা চমকালো না, তবে একটু অবাকই হলো। মহারানী রাত তাহলে ভাঙলো? আমি তো ভেবেছিলাম তুমি ফোন দেবে, কিন্তু অফিসে চলে এসেছো। যাই হোক, ভালো হয়েছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কিছু কেন, অনেক কথা হবে। গত কয়েকদিনের অনেক কথা জমা হয়ে আছে। কোথাও বসলে ভালো হতো। ওরা একটা কফি শপে গিয়ে বসলো। সুমন ওর পকেট থেকে আংটিটা বের করলো, তারপর জুলির দিকে বাড়িয়ে দিল। তোমার আন্টিটি তোমার পকেটেই রাখো। মানে? মানে বোঝো না? আমি বাংলাতে বলেছি, অন্য ভাষায় না। বিয়ের ডেটটা কেন ঠিক হলো? তুমি খুশি হওনি? আমার পক্ষে এই বিয়ে করা অসম্ভব। তুমি এই বিয়েটা ভাঙবে। জুলি, বেশ অসহায় ভঙ্গিতে সুমন জুলির দিকে তাকালো। তোমার মতো একটা অসুস্থ মেন্টালিটির ছেলের সাথে সারা জীবন থাকলে আমি পাগল হয়ে যাব। আমি তোমাকে মেন্টালি পেইন দেবো না তো, প্লিজ তুমি এমন করো না। যেটুকু দিয়েছো সেটুকুই ভুলতে পারছি না। তাহলে কি বিয়ের ডেট পিছাবো? স্টপ করো এই বিয়ে। বিয়ের দিন আস্তে আস্তে এগিয়ে আসছে। সুমন কিছুতেই জুলিকে মানাতে পারছে না। জুলি গোধরে বসে আছে বলে সুমন বিয়ের কেনাকাটা করার সাহস পাচ্ছে না। এদিকে জুলির আব্বু আম্মু, সুমনের আব্বু আম্মু বিয়ের শপিং শুরু করে দিয়েছে। 1 সপ্তাহ পরে বিয়ে। এখন থেকে আয়োজন শুরু হয়ে গিয়েছে। সুমনের মায়ের নাম্বার থেকে ফোন পেয়ে চমকে উঠল জুলি। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুলি, সুমনের সাথে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? কেন আন্টি? সুমন আজকে বলছে বিয়েটা বন্ধ করতে। হঠাৎ কি হলো? তুমি এখনই আমাদের বাসায় চলে এসো। এখন তো হল থেকে বের হতে দেবে না, কাল সকালে আসবো না। তুমি কি চাও আমার ছেলেটা মরে যাক? এসব বলছেন কেন? সুমন আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে, এসেই আমাকে এসব বলল। তুমি নাকি ওকে বিয়ে করতে চাও না। ও তো একটু মেজাজি। আমি ভাবছিলাম তোমার ওপর রাগ করে এসব বলছে। ও বলেছে তোমাকে না পেলে মরে যাবে। তারপর ঘরে ঢুকে এখনো বের হয়নি। আমি আর ওর আব্বু অনেক ডাকাডাকি করছি, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। তুমি প্লিজ এসো, আমার ছেলেটাকে বাঁচাও। সুমনের আব্বুকে পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসতে। রিকশায় বসে অনবরত কান্নাকাটি করছে জুলি। আঙ্কেল, ও ঠিক আছে তো? উল্টোপাল্টা কিছু করে বসেনি তো? সুমন উল্টাপাল্টা কিছু করবে না। ও ছোটবেলা থেকেই এমন। আমার অথবা তোমার আন্টির থেকে কষ্ট পেলে এভাবে দরজা বন্ধ করে রেখে বসে থাকতো। পরে ওর রাগ ভাঙলে দরজা খুলতো। আজকে তোমার থেকে কষ্ট পেয়েছে,
তাই আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। আমার ছেলেটা তোমার জন্য পাগল, ওকে ছেড়ে যেও না। সুমনের বাসায় এসে জুলি দৌড়ে ওর রুমের সামনে গেল। এই সুমন, দরজা খোলো, আমি এসেছি, প্লিজ দরজাটা খোলো। আমি তোমাকে ছেড়ে যাব না তো, দরজা খুলছো না কেন? তুমি পাগলামি করো বলেই আমার রাগ দেখিয়েছি, যাতে তুমি শুধরে যাও। কি হলো, দরজা খোলো। কিছুক্ষণ পর সুমন দরজা খুলে দিল। ঘরের ভেতর সবকিছু এলোমেলো হয়ে আছে। ওর গিটারটা দরজার কাছে ভেঙে পড়ে আছে। বিছানার উপর জুলির গিফট করা জিনিসগুলো নিয়ে বসে কাঁদছে সুমন। ওকে এভাবে দেখে জুলির ভেতরটা হু হু করে কেঁদে উঠল। জুলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচা দায় হয়ে যাবে আমার। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আর করবো না তো। তুমি যা বলবে তাই করবো, তোমার কথা শুনে চলবো। বিয়েটা দরকার হলে পিছিয়ে দাও, কিন্তু ভেঙে দিতে বলো না। আচ্ছা। বিয়ের পর কিন্তু তোমাকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি আছি, বলো। বিয়ের পর 1 মাস তুমি আমাকে টাচ করতে পারবে না। 1 মাস কেন, 1 বছরও টাচ না করেও থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। বাসর ঘরে বসে আছে জুলি। সুমন ঘরে এসে ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল, তারপর দরজা বন্ধ করলো। এই জুলি, হুম, আই লাভ ইউ। লাভ ইউ টু। জুলি নিচে নেমে সুমনকে সালাম করলো, তারপর বিছানায় গিয়ে বসলো। সুমন ওকে অনেকক্ষণ ধরে মন ভরে দেখলো, তারপর গুড নাইট বলে আবারও শুয়ে পড়লো। কি ব্যাপার, তুমি শুয়ে পড়ছো কেন? জুলি সুমনের কাঁধে হাত রাখতেই সুমন উঠে বসলো। সত্যি ছিল তুমি আমাকে টাচ করতে পারবে না, কিন্তু আমি তো তোমাকে টাচ করতেই পারি। কি বলো? জুলির চোখ মুখে দুষ্টুমির হাসি দেখে সুমন যা বোঝার বুঝে নিল। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা সুখী হতে পারি। দেখাবো অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে।